নমস্কার, পিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আর আজ কিন্তু রয়েছে এপিজের পিওর লেদার ব্যাগসের কালেকশন। তাই অবশ্যই যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জয়েন করে যান, এবং সাউন্ডস অ্যান্ড ভিডিও ক্লিয়ার থাকলে সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন। আমি লাইভটা খুব তাড়াতাড়ি শুরু করব। তার আগে বলে রাখি, আজ পিওর লেদার ব্যাগের কালেকশন থাকবে, এবং আপনারা জানেন লেদার ব্যাগের কালেকশন মানেই কিন্তু সেখানে ইনস্টলমেন্ট ফেসিলিটিস আপনাদের জন্য থাকছে। তো বাকি আসবো আরো বিস্তারিত, তার আগে একটু লাইভটা শেয়ার করে নিই, দেন আপনাদের সাথে কানেক্ট করছি। ফ্যানটা দিয়ে দাও তো। সেকেন্ডটা হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা জয়েন করছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন। একটু সময় চেয়ে নেব শুধুমাত্র লাইভটা একটু শেয়ার করার জন্য। সো প্লিজ, আশা করবো সেই সময়টুকু আমি পাবো। So I'm done sharing and all. আরেকটা ছোট্ট কাজ থাকে যে বুকিং নাম্বারটা পিন পোস্ট করে দেওয়ার, তো সেই কাজটাই আরো একবার কমপ্লিট করে নেব। বুকিং নাম্বারটা পিন পোস্ট করে দেব। হ্যালো সুপর্ণাদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। চলো লাইভটা স্টার্ট করবো। So live স্টার্ট হয়ে গেছে। ওয়েলকাম টু এভরিওয়ান। যারা যারা লাইভটা জয়েন করেছেন তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। যারা লাইভ জয়েন করবেন তাদেরও আগাম ধন্যবাদ, আর যারা রেকর্ডেড দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো চলুন লাইভটা স্টার্ট করব। আজ থাকছে পিওর লেদার ব্যাগসের কালেকশন। লেদার ব্যাগসের ক্ষেত্রে আপনাদের ইনস্টলমেন্ট ফেসিলিটিস যেহেতু অ্যাভেলেবেল, তাই সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করে নিই। লেদার ব্যাগ একটু কস্টলি, সেটা আপনারা জানেন, আর লেদার ব্যাগের কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো হয়। তাই জন্য আমাদের লেদার ব্যাগ অত্যন্ত প্রিমিয়াম একটি ব্যাগ হয়। তো লেদার ব্যাগের ক্ষেত্রে যে সমস্ত ব্যাগের প্রাইস 1499 অবধি আপ টু 1499 যেসব ব্যাগের প্রাইস, সেগুলো ফুল পেমেন্ট এবং শিপিং চার্জ পে করতে হবে। অর্থাৎ 1499 অবধি ব্যাগের প্রাইসে আপনাদেরকে শিপিং চার্জ পে করে পুরো অ্যামাউন্টটা পে করতে হবে। কোনো ইনস্টলমেন্ট 1499 থেকে আপনারা পাচ্ছেন না। এবার 1500 টাকা থেকে শুরু করে অনওয়ার্ডস যত অবধি হচ্ছে আপনারা ইনস্টলমেন্ট ফেসিলিটিস পাচ্ছেন। ইনস্টলমেন্টের ক্ষেত্রে আপনাদের সিস্টেম হচ্ছে বুকিং, অর্থাৎ আজকের লাইভে কোনো ব্যাগ যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনস্ট্যান্ট বুকিং এর ক্ষেত্রে আপনাদের ব্যাগটার অ্যামাউন্টের 50% পেমেন্ট করতে হবে। কোনো ব্যাগের দাম যদি 2000 টাকা হয় তার মানে 50% অর্থাৎ 1000 রুপিস আপনাদের পেমেন্ট করতে হবে, এবং বাকি 50% ইমিডিয়েট নেক্সট মান্থ, অর্থাৎ এটা মে মাস, এটা কি মাস? জুন মাস জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে 7th of July এর মধ্যে, মানে 7 তারিখের মধ্যে, ইমিডিয়েট নেক্সট মান্থ যেটা হবে তার 7 তারিখের মধ্যে আপনাদের বাকি অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে এবং শিপিং চার্জ পে করতে হবে। 1500 টাকা থেকে অনওয়ার্ডস, মানে যতই দাম হোক না কেন ব্যাগের, সেই সব ব্যাগের ক্ষেত্রে আপনাদের ইনস্টলমেন্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকবে এবং দুটো পার্টে আপনারা পেমেন্ট করতে পারবেন। ফার্স্ট পার্ট 50% পেমেন্ট করতে হবে ইনস্ট্যান্ট বুকিং এর সময়, এবং বাকি 50% এবং শিপিং চার্জ পে করতে হবে পরের মাসের 7 তারিখের মধ্যে।
অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে বা 7 তারিখের মধ্যে। এই টাইমটুকু একটু মেনটেন করতে হবে, এটা কিন্তু কোনোভাবেই এক্সটেন্ড করা যাবে না, সেক্ষেত্রে আমার কাজের একটু অসুবিধা হয়ে যাবে। আর যারা ফুল পেমেন্ট করবেন 1500 টাকার উপরে যে কোনো অ্যামাউন্টে যারা ফুল পেমেন্ট করবেন তাদের কোনো রকম শিপিং চার্জ এক্সট্রা পে করতে হচ্ছে না, ঠিক আছে? এই হলো আমাদের 3টে পেমেন্ট সিস্টেম, আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। Hello, Reena Dash ma'am, welcome to my live. Lavani, hello dear, welcome to my live. Thank you so much. Manushidi, hello and welcome to my live. Thanks to everyone যারা যারা লাইভটা জয়েন করেছেন। পিং করেছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি ব্যাগটা পেয়েছো? একটু জানিও প্লিজ, হোয়াইট ব্যাগটা পেয়ে গেছো কিনা। চলুন এবার ব্যাগ দেখানো স্টার্ট করে দিই। প্রথমেই অ্যাজ ইউজুয়াল কিছু পার্স দিয়ে কালেকশন স্টার্ট করব, লেদার পার্সগুলোর। এগুলোরও তাই রিভিউ ছিল, সেই রিভিউ থেকে প্রচুর এনকোয়ারি ছিল। দেখে নিন লেদারের পার্স, এগুলো 100% জেনুইন প্রিমিয়াম লেদারের পার্স থাকছে, ঠিক আছে? প্রাইস থাকবে 999, অর্থাৎ 999 প্লাস শিপিং আপনাদের পে করতে হবে। Payable amount will be 999 plus shipping. Shipping ₹50 for West Bengal, ₹80 for out of West Bengal. দেখে নিন, একদম প্রিমিয়াম লেদারের পার্স থাকছে, প্রিমিয়াম কোয়ালিটির লেদারের পার্স থাকছে। এপিজেল লেদার কোয়ালিটি যারা ইউজ করেছেন তারা সেকেন্ড কোনো কথা বলবেন না আমি জানি, তবে যারা ইউজ করেননি কাইন্ডলি ইউজ করে প্রোডাক্টকে তারপর জাজ করবেন, এটুকু রিকোয়েস্ট করব। ওকে, কারণ লেদারের পার্স 200 টাকাতেও পাওয়া যায়, 2000 টাকাতেও পাওয়া যায়, এট দ্য সেম টাইম 999 টাকাতেও পাওয়া যায়, ঠিক আছে? চলুন দেখে নিই একটু ভেতরে স্পেস ডিটেলস। এখানে একটা বাটন ওপেন রয়েছে, এই হচ্ছে ভেতরে একটা কম্পার্টমেন্ট, এটা কয়েন রাখার কম্পার্টমেন্ট। এবার কয়েন এখানে ফিল হয়ে গেলে আপনাদের এই আরেকটা জিপ কম্পার্টমেন্ট, এখানে কয়েন রাখতে পারছেন, ঠিক আছে? এইটা গেল কয়েন কম্পার্টমেন্ট। নেক্সট হচ্ছে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে ক্যাশ কম্পার্টমেন্ট, এখানে আরেকটা ক্যাশ হোল্ডার রয়েছে, পরপর দুটো ক্যাশ হোল্ডার। এখানে একটা হোল্ডার রয়েছে, এটা পেন রাখার হোল্ডার। ওকে, হ্যালো অপরূপাদি, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই লাইভ। এখানে পেন রাখার হোল্ডার রয়েছে, এখনো আসেনি, এসে যাবে, এই তো বুকিং করলাম, ঠিক আছে? আসেনি আজ তো এমনিই পেয়ে যাওয়ার কথা তোমার অ্যাড্রেস অনুযায়ী, ঠিক আছে? হয়তো বৃষ্টির কারণে, গত দুদিনের প্রচন্ড বৃষ্টির কারণে একটু ডিলে হচ্ছে, অনেক জায়গায় ডিলে হচ্ছে। আমি নিজেই কিছু দূরের পার্সেল হোল্ড করে রেখে দিয়েছি, পাঠাতে পারিনি। যাই হোক, এসে যাবে। কি অবস্থা, সেলার ওয়ারিড হচ্ছে, ক্লায়েন্ট বলছে এসে যাবে, ডোন্ট ওয়ারি, এই তো অর্ডার করলাম। এগুলো হচ্ছে এপিস ক্রাফট হাউসের পাওনা, যেখানে মানুষ ওয়েট করে, ভরসা করে। থ্যাংক ইউ সো মাচ। চলুন এবার এটা ডিটেলসটা দেখে নিই। এখানে আরেকটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টে স্পেশালি আপনারা যেগুলো পাসপোর্ট বা পাসপোর্ট সাইজের যদি কোনো ডকুমেন্ট সেগুলো ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এই কম্পার্টমেন্টটা বেশ বড় সড়ো, এখানে পাসপোর্ট ক্যারি করা যাবে, আপনাদের পাসপোর্ট এখানে ক্যারি করতে পারবেন, আবার ফোনও এই জায়গাটায় ক্যারি করতে পারবেন। এই যে একবার দেখিয়ে দিই, দেখুন এখানটাতে আপনারা ফোন ক্যারি করতে পারবেন। ফোন ক্যারি করার অনেকগুলো জায়গা রয়েছে, এখানে ফোন তো ক্যারি করতে পারছেন, আবার এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এটাও ক্যাশ রাখার জায়গা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। হ্যালো সুমিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, আবার এখানে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে? তোমার মতো অবস্থা হলো, বুঝলে তো লাবণীর? আমি ওয়ারিড হচ্ছি কিন্তু ক্লায়েন্টরা ওয়ারিড হচ্ছেন না। এখানে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টেও কিন্তু ফোন রাখা যাবে, এই কম্পার্টমেন্টে ফোন রাখা যাবে। কাল যেটা পড়েছিলে আমি বলি, আজকের আমাদের এখানে আজকেও ওয়েদার ভীষণ খারাপ, কালকে যেটা হয়েছিল, তো সেই কালকের লাইভটার কথা কারো মনে আছে কিনা আমি জানি না। কালকের লাইভটা করতে করতে মাঝখানে একটা বিভৎস বাজ পড়লো, এবং বাজ পড়ার পরে আমার নেটওয়ার্কটা ডিসরাপ্ট হয়ে গেল, এবং আর আমি লাইভটা কন্টিনিউ করতেই পারলাম না। আজকেও সেম ওয়েদার এখানে, ঠিক আছে? তো সেই কারণে আজকের দিনটা আমি ওয়েট করে গেলাম, আগামীকাল ড্রেসের লাইভটা করব। আজকের লাইভটা করলাম না, আরো কিছু কাজ একটু বাকিও রয়েছে দেখলাম, যে তারপরে দেখলাম ড্রেসের লাইভটা করতে করতে হঠাৎ করে যদি ওরকম নেটওয়ার্ক ইস্যু হয়ে যায় খুব সমস্যা হবে। আগামীকাল কনফার্ম ড্রেসের লাইভটা করব, কনফার্ম, ঠিক আছে? একদম কনফার্ম। আরো অনেকগুলোর সাথে কালেকশন থাকবে, আগামীকাল পুরো ড্রেসের লাইভ কনফার্ম হবে, ঠিক আছে? এই যে এখানে এই কম্পার্টমেন্টে, জিপ কম্পার্টমেন্টেও ফোন থাকবে। আমি আজকে যেটা পড়েছি সেটাও আমারই কালেকশন, মানে এটাও আমার কালেকশন এখন যেটা পরে আছি। ও আচ্ছা আচ্ছা, ও এখানেই করেছে। আজকে যেটা পড়েছি এটাও আমার কটন সেগমেন্টের কালেকশন, হ্যান্ড ব্লক ফেব্রিকে এটা রয়েছে। মিডিয়াম সাইজের পার্স দেখিও, ওয়ালেট মিডিয়াম, আমার কাছে একদম ছোট আছে, তুমি নিয়েছো বোধহয় ওই সাইজটা, আর এই সাইজটা আছে।
বাটিক ডাফলের দুঃখটা, বাটিক ডাফলের দুঃখ পেতে হবে না, বাটিকের কাজটা চলছে, বাটিকটা তৈরি হয়ে গেলেই ব্যাগটা তৈরি হবে। ফ্যাব্রিকের কাজটা চলছে, হয়ে এসেছে। অ্যাকচুয়ালি বাটিকের ফ্যাব্রিকের অনেকগুলো কাজ হয়েছে, অল্প অল্প করে ফ্যাব্রিক তৈরি হয়েছে, অল্প অল্প করে বানিয়েছি। দেবো দেবো দেবো, আরো দেবো, অনেক কাজ হচ্ছে, কারণ আমার সামনে এক্সিবিশন আসছে না, ওই জন্য আমার কালেকশন তৈরি হচ্ছে, কোনো চিন্তা নেই। একটু সময় লাগবে, এই মাসে শেষ করে কালেকশন ঢুকে যাবে, বা থার্ড উইক করে ঢুকে যাবে। এখানে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট, কার্ড স্লট, একটা দুটো তিনটে চারটে কার্ড স্লট রয়েছে। আচ্ছা, ফোন আরো এক জায়গায় আপনাদের বলি, এই যে এইখানটাতে আপনারা ফোন রাখতে পারবেন। লাইভটা যারা যারা দেখছেন আপনাদের একটু অনুরোধ করব যে লাইভটাতে, এই যে লাইভটা চলছে, এই লাইভটা চলার সময় এই যে লাইক অপশনটা রয়েছে, এখানে একটা যদি লাইক বাটনটা একটু প্রেস করে দেন, লাইভটা একটু রিচ পায়। কমেন্ট করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আমি ফোর্স করি না, বাট একটু যদি লাইক করে দেন বা একটু লাভ রিয়াক্ট দিয়ে দেন, রিয়াকশন দিয়ে দেন, তো লাইভটা একটু রিচ পায়। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা দেখছেন, এটা তাদের কাছে একটা অনুরোধ রইল। আচ্ছা, আজ যেটা এসএস পাঠিয়েছি ওটা রিস্টক হলে আমি নেব। আজ যেটা এসএস পাঠিয়েছো ওইটাও রিস্টক হবে, ঠিক আছে, হবে, একটু সময় লাগবে, কারণ ওই ব্যাগটা না রিস্টক করলে আমাকে অনেকেই বাড়ি এসে আর কি উড়িয়ে দিয়ে যাবে, তো হবে, ওটাও রিস্টক হবে। আচ্ছা, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট আর একটা ব্যাগ। টোটাল পুরো আশা করি পার্সটার যা অর্গানাইজ করা রয়েছে, যেভাবে সুন্দর করে পার্সটার অর্গানাইজেশনটা ভেতরে রয়েছে, আশা করি আপনারা দেখে নিয়েছেন, এবং কতখানি প্রপারলি প্রত্যেকটা জিনিসকে ভেবে ভেবে কাজগুলো করা হয়েছে। একটা পেন হোল্ডার থেকে শুরু করে একটা পাসপোর্ট রাখার আলাদা জায়গা, ফোন রাখার আলাদা জায়গা, কয়েন রাখার আলাদা জায়গা, কার্ডস রাখার আলাদা জায়গা, সো প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু এটা কাজটা করা হয়েছে। একটা গ্রিন কালার, এবার কালার অপশনস গুলো আপনাদের দেখিয়ে দিই। এটা রয়েছে গ্রিন, এক্স্যাক্ট যে কালারটা দেখছেন সেই কালারটাই পাবেন। প্রাইস উইল বি 999, শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট পাবেন একটা ব্লু, এটা হচ্ছে ডার্ক ব্লু, মিডনাইট ব্লু কালারটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আর তেমনই এলিগেন্ট কালার, মানে এত সুন্দর একটা এলিগেন্ট কালারটা। প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা। ওকে, প্রাইস 999, শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট হোয়াইট, এটার জন্য তো এটা একটা মানে ক্রেজি পিস রীতিমতো, এবং এটা যারা পারচেস করেন এটার জন্য তারা ক্রেজি রীতিমতো। সো দিস ইজ দ্য পিস, এটা থাকছে হোয়াইটে। নেক্সট ওয়ান, এটা থাকছে হোয়াইটে, ঠিক আছে, 999, শিপিং চার্জ এক্সট্রা। হোয়াইট পার্স, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে, হোয়াইটে থাকছে পার্সটা। প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা। পিওর লেদারে থাকছে, পিওর লেদারে থাকছে। এগুলোর বললাম এগুলোর প্রাইস বাড়বে বলে এগুলো হিউজ কোয়ান্টিটিতে আমাদের বানানো হয়েছিল, এবং প্রচুর মানুষ নিয়ে নিয়েছেন অলরেডি। এখন স্টক একটু শেষের দিকে চলে এসেছে, বাট নেক্সট টাইম এটার প্রাইস বাড়বে। আমি বারবার এটা রিমাইন্ড করে দিই, কারণ যারা ভাবছেন যে থাক আরেকটু জমিয়ে পরে নেব, তাদের কিন্তু অলমোস্ট এর উপরে আরো 10% কি 20% অ্যাড করে তারপরে তখন প্রাইসটা দিতে হবে। সো নিয়ে নিতে পারেন যদি মনে হয়, অবশ্যই। দিস ইজ দ্য পিস, এই কালারটা থাকছে ব্রাউন কালারে, 999, শিপিং চার্জ উইল বি এক্সট্রা। প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা। এটাও তো একটা প্রচন্ড ক্লাসি কালার, ভীষণ 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 ক্লাসি কালার, ঠিক আছে, ভীষণ ক্লাসি কালার। দিস ইজ দ্য পিস। এত থিন, এত স্লিক একটা পার্স, এত স্লিক একটা পার্স, যে কোনো জায়গায় এত সুন্দরভাবে ফিট করে যাবে জিনিসটা, জাস্ট অ্যামেজিং পিস। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট কালার, এটা হচ্ছে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। এই যে পিঙ্ক কালারটা দেখছেন, এটা সিঙ্গেল পিস, মানে যেটা দেখাচ্ছি যিনি পারচেস করবেন তিনি এটাই পাবেন, যেটা দেখাচ্ছি সেটাই পাবেন, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, যেটা দেখাচ্ছি সেটাই পাবেন। দিস ইজ দ্য পিস। প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। হ্যালো 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 মিঠুদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা চলো, এটা কি একটাই আছে? এই কালারটা দুটো আছে, এটা চারটে আছে, বাস তাহলে আমাদের ওয়ালেট শেষ তো। আচ্ছা, সো ওয়ালেট স্টক। এবার ছোট ওয়ালেট দেখাচ্ছি, 799 প্লাস শিপিং। ছোট ওয়ালেট, ওকে, গ্রে কালার, অনলি 4 পিসেস অ্যাভেলেবেল, গ্রে কালার, ঠিক আছে। দিস ইজ গ্রে কালার, একটু দেখিয়ে নি। ছোট ওয়ালেট, লেডিস ওয়ালেট, এগুলো জাস্ট প্যান্টের সঙ্গে, এই যেরকম ড্রেসে যেরকম পকেট থাকে, এই যে একদম যে কোনো হাতে আর কিচ্ছুর দরকার নেই, আলাদা করে ফোন নিতে পারবেন, ওয়ালেটের মধ্যে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যান, যারা খুব একটা ব্যাগ কমফোর্টেবল নন, এগুলো কিন্তু
একদম ক্যারি করতে পারেন, ঠিক আছে? এতটাই সুন্দর একটা সাইজ, ছোট্ট মতন একটা ওয়ালেট। এবার এর মধ্যে কি একটু স্পেসটা দেখে নি, ডিটেলসটা দেখে নি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কার্ড স্লট। এখানে ক্যাশ হোল্ডার, এখানে ক্যাশ হোল্ডার, ঠিক আছে? এখানে একটা, দুটো ক্যাশ হোল্ডার রয়েছে, ছটা কার্ডস রাখার জায়গা রয়েছে। হ্যালো তনুশ্রীদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আর এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে জিপ কম্পার্টমেন্ট। ওকে, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট। এর মধ্যে কয়েন্স রাখতে পারবেন, ইয়াররিং রাখতে পারবেন, পেন ড্রাইভ রাখতে পারবেন, মানে ওই রকম সাইজের ছোট ছোট জিনিস। কোনো চিটস মানে নোট ফোট এগুলো যদি মুদিখানার ফর্দ বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু চাইলে এর মধ্যে রাখতে পারবেন। অনেক জিনিসপত্র কিন্তু এর মধ্যে রাখা যায়, বাট সাইজ উইল বি স্মল। এরকম ছোট্ট ছোট্ট জিনিস রাখতে পারবেন। এই গ্রে কালারটা দেখাই, গ্রে কালারটা রয়েছে 4 pieces only, 799 প্রাইস, 799 ব্যাগটার দাম, 799। শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের জন্য, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য। প্রাইস থাকবে 799, 799। দিস ইজ গ্রে কালার, গ্রে কালার, প্রাইস ইজ 799। আরেকটা কালার রয়েছে ব্লু, যেটা অনলি 2 pieces অ্যাভেলেবেল, জাস্ট দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে। ওকে, লুক এট দ্য পিস, দিস ইজ দ্য পিস, blue color, এটা 2 pieces available. ওকে, 799। নেক্সট এটারই প্রাইস হয়ে যাবে হয়তো 999। এটারই নেক্সট প্রাইসে 999 এ আসবে, কারণ এটা বেশ পুরনো স্টক। ওকে, 799 শিপিং এক্সট্রা, 799 শিপিং এক্সট্রা। বাস এই দুটো ওয়ালেটের কালার আপাতত স্টক আউট, বাকি কালার্স সোল্ড আউট। চলুন, মোবাইল স্লিং আবারও ভীষণ পছন্দের জিনিস, এটাও স্টকে ওই দুটো কালারই এখনো রয়েছে, অল্প কিছু পিসেস। যেখানে ইয়েলোটা রয়েছে অনলি 2 পিস, দুটো পিস এই হলুদ রংটা রয়েছে, 1199 এটার প্রাইস রয়েছে, ঠিক আছে? আর 3টে পিস এই ব্রাউনটা রয়েছে। বাস এইটুকু আপাতত, এখন আর এটার রিস্টক নেই। আবার সম্ভবত এটা রিস্টক হতে হতে এই ইয়ারে আর রিস্টক করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমাদের আপাতত আগস্ট সেপ্টেম্বর অব্দি প্ল্যান মোটামুটি রেডি। তো দিস ইজ ফার্স্ট ওয়ান কালার, দিস ইজ সেকেন্ড ওয়ান কালার। এটা হ্যান্ড কাম স্লিং মোবাইল স্লিং, 1199 এটার প্রাইস। হ্যান্ড কাম স্লিং ব্যাগ, ঠিক আছে? হ্যান্ড কাম স্লিং ব্যাগ 1199 এটার প্রাইস। একটুখানি আমি স্পেস ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আপনারা হাতে ক্যারি করতে পারবেন, এরকম খুব সুন্দরভাবে হাতে ক্যারি করতে পারবেন জিনিসটা। এত সুন্দর একটা ব্যাগ, অসাধারণ দেখতে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে পিওর লেদারে, একদম 100% জেনুইন প্রিমিয়াম কোয়ালিটি, পিওর এক্সপোর্ট কোয়ালিটির লেদার। কাউ লেদারের টপ গ্রেড লেয়ারটা একদম এটা থাকছে, ঠিক আছে? এবং তারপরে যত লেয়ারগুলো নিচের দিকে আসতে থাকে তত লেদারের দাম কম হয়। আমাদের স্কিনের যে টপ মোস্ট লেয়ারটা রয়েছে সেটা এক্সপেন্সিভ, তারপরের লেয়ার, তারপরের লেয়ার, যত লেয়ার 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 কম মানে লেয়ারের নিচের দিকে যেতে থাকবে তত লেদার একটু হার্ড হয়, তত লেদারের প্রাইসও কম হয়। ওই জন্য লেদার ব্যাগেরও কিন্তু প্রচুর প্রাইস রয়েছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য পিস, প্রাইস উইল বি 1199, 1199। এটা স্লিং রয়েছে, হ্যান্ডকাম স্লিং ব্যাগ, এটা খুব সুন্দর ব্যাগ। এই ব্যাগটা যদি এখনো উইশ লিস্টে থাকে তাহলে নিয়ে নিতে পারেন এই ব্যাগটা। এবার অনেকগুলো কালারের স্টক করেছিলাম, অনেকগুলো কালার, সো ফাইনালি এই দুটো কালারে আর পড়ে রয়েছে ব্যাগটা। জাস্ট দেখাই, এই হচ্ছে পিসটা। আর এটার সঙ্গে স্লিংটা দেখুন, এই যে এরকম ভাবে এখানে একটা, আর জাস্ট অপোজিটে এখানে একটা থাকবে। 1199, 1199। খুব কিউট মানুষেরই, নট অনলি কিউট, এটা এত ইউজার ফ্রেন্ডলি, মানে এত ইউজফুল ভাবতে পারবে না। এই হচ্ছে ভেতরের স্পেস। ফোন তো রাখা যাবেই এর মধ্যে, এই যে ফোন তো এর মধ্যে রাখা যাবেই, এছাড়াও ছোট ওয়ালেট বা ছোটখাটো অনেক জিনিস এর মধ্যে কিন্তু রাখা যাবে। বাট সাইজ দেখে বোঝা যাচ্ছে অনেক জিনিস মানে সেগুলো ছোট ছোটই হতে হবে, সেরকম ছোট ছোট, কারণ সবসময় আমাদের বড় বড় ব্যাগের দরকার পড়ে না। ইনফ্যাক্ট এগুলো আপনারা কোথাও ঘুরতে গেলে বা বিয়েবাড়ি পারপাস বা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি বলবো খুব স্টাইল যখন করবেন তখন প্লিজ এটাকে হাতে ক্যারি করবেন, বিকজ মিনিয়েচার হ্যান্ডব্যাগ হিসেবে এগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগে। প্রাইস 1199, শিপিং চার্জ এক্সট্রা। এই থাকবে স্লিংটা। আচ্ছা, এটার একটা ব্যাকে জিপ রয়েছে, ঠিক আছে? একটা ব্যাক জিপ রয়েছে। এই স্পেসটা কিন্তু বেশ ছোট, এই যে ব্যাক জিপটা দেখছেন না, এই স্পেসটা কিন্তু বেশ ছোট, ঠিক আছে? এই স্পেসটাতে খুব বেশি জিনিস নেওয়ার নয়। ধরুন স্কুটির চাবি বা বাড়ির চাবি, এরকম চাবি,
আর ঠিক মাথায় আসছে না, ও বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় যে পান মশলাটা দেয় বা আজওয়াইনের প্যাকেটটা দেয় সেটা এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন এই স্পেসটা, ঠিক আছে। আর মেইন যে জিপটা, এটা ওই টুকটাক জিনিস ক্যারি করার জন্য ভীষণ ভালো। 250 ml এর জলের বটল ক্যারি করা যায় এর মধ্যে, হ্যাঁ 250 ml। আচ্ছা, প্রাইস 1199। কালার্স দুটো আরেকবার দেখিয়ে দিই। দিস টু কালার্স আর অ্যাভেলেবেল অনলি, আর কোনো কালার কিন্তু আপাতত অ্যাভেলেবেল নেই। আর এটা কিন্তু ইমিডিয়েট রিস্টকও নেই, এটা বানানোর আমাদের পরিকল্পনাতেও এই মুহূর্তে নেই। যদিও এটা প্রচন্ড একটা হট সেলিং ব্যাগ, বাট স্টিল এটা আবার একটু পজ দেব, তার কারণ হচ্ছে যে আবার এটা রিমডেলিং করে আসবে, হয়তো আবার এটাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখে নিন, এটা এক পিস অ্যাভেলেবেল রয়েছে, এটা এক পিস অ্যাভেলেবেল রয়েছে। এখনো পর্যন্ত যা দেখাচ্ছি, এখনো পর্যন্ত লেদার ব্যাগগুলো কিন্তু কোনোটা ইনস্টলমেন্টের আন্ডারে পড়ছে না, আমাদের যে ইনস্টলমেন্টের রুল রয়েছে সেই আন্ডারে পড়ছে না, বিকজ এখনো এগুলো সব 1499 এর মধ্যেই আছে। নেক্সট হচ্ছে এটা, যারা পার্স ক্যারি করতে পারেন না বা পার্স ক্যারি করলে অনেকেরই হাত ঘামার সম্ভাবনা থাকে। কেন আপনাদের এভাবে ডিটেইলিং দিই, কারণ এগুলোও না আমাদের ক্লায়েন্ট ডিমান্ডে বানানো হয়েছিল। তো যখন প্রথম ব্যাগটা নিয়ে কাজ করা হয় তখন এরকম আমাদের কাছে ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে পার্স আমরা হাতে ক্যারি করতে পারি না, আবার খুব বড় ব্যাগও নিতে পারি না, তো এমন একটা কিছু রেডি করে দিতে হবে যেটা পার্সের মতন হবে, আবার স্লিং করে ক্যারি করতে পারবো। সো সেখান থেকে এই ব্যাগটা তৈরি হয়েছিল। ব্যাগটা এত সুন্দর একটা ব্যাগ। আর সায়নিদি তুমি কি আছো, সায়নী অধিকারীদি তুমি কি আছো? যদি থাকো তাহলে কমেন্ট করো, তোমার জন্য একটা ভালো নিউজ দেবো। এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, এই যে এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট বলছি, এখানে রয়েছে একটা এক্সটেনশন, যেটা এই যে এরকম লক। এটার মধ্যে আপনারা চাবি রাখতে পারেন, এটার মধ্যে আপনারা চার্মস রাখতে পারেন, বা এটা দিয়ে আপনারা ব্যাগটাকে কোথাও ঝুলিয়েও রাখতে পারেন, ঠিক আছে। ভেতরের স্পেস, এখানে একটা পকেট, এখানে একটা পেন রাখার পকেট, এখানে আরেকটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, ঠিক আছে। ব্যাকে রয়েছে আরেকটা পকেট। এটার প্রাইস 1250, 1250, শিপিং চার্জ এক্সট্রা, ₹50 ওয়েস্ট বেঙ্গলের জন্য, ₹80 আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। এটা অনলি কালার অপশন এন্ড অনলি পিস অ্যাভেলেবেল। এই হচ্ছে ভেতরের স্পেস, একটাই কালার অপশন আর একটাই পিস এটার অ্যাভেলেবেল, কোনো কালার আর নেই, সোল্ড আউট, শুধুমাত্রই একটা পিসই অ্যাভেলেবেল রয়েছে। এটা আপনারা ক্রসে ক্যারি করুন, এটা আপনারা ইভেন এটা যদি মনে হয় যে এটাও আপনারা মানে ছোট ব্যাগ হিসাবে হাতে ক্যারি করবেন, জাস্ট কিছু না, এই ব্যাগটার ইউজটাও খুব ভালো। এটা এরকম সাইডে স্লিং করে ক্যারি করতে পারবেন, এরকম ক্রসে এরকম ভাবে ক্যারি করতে পারবেন। আবার এই স্লিংটাকে না আপনারা, এই যে স্লিংটাকে আপনারা ছোট করে অ্যাডজাস্ট করতে পারবেন, এই যেটা দেখেন, এই যে এরকম জাস্ট ছোট করে, এই যে এরকম করে এটাকে আপনারা ছোট করে, ছোট শোল্ডার ব্যাগ মানে এরকম স্টাইলে, এই যে এরকম করে আপনারা ছোট করে ক্যারি করতে পারবেন। এটা এত সুন্দর স্টাইলিশ। ও, তুমি যে 3টে চেম্বারের এরকম ব্যাগটা দিয়েছিলে আমাকে, ডিজাইনটা একটা ডিজাইন দিয়েছিলে খুব সুন্দর করে, সেইটা কাজ হয়ে যাবে, সেই ব্যাগটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল তোমার জন্য গুড নিউজ, ওই ব্যাগটা পেয়ে যাবে। হয়তো মাসখানেক সময় লাগবে, বাট মাসখানেক কি মাস দুয়েক মতন সময় লাগবে। ওই ব্যাগটা আমাদের অগস্ট অব্দি প্ল্যানে ইনক্লুড হয়ে গেছে, তো ওটা কারিগর দাদাদের সাথে কথা হয়ে গেছে, ওই ব্যাগটা তৈরি হয়ে যাবে 2-3 মাস, 1 থেকে 2 মাসের মধ্যে ওটা পেয়ে যাবে। এটা ছিল তোমার জন্য খবর, ওই জন্য বললাম তুমি আছো, চা পান করছো? আচ্ছা, এই আমারও একটুখানি চা রয়ে গেছে। 1250 অনলি পিস অ্যাভেলেবেল, পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আর জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ছোট্ট ব্যাগটা, কি কি সুন্দর ব্যাগটার কোয়ালিটি জাস্ট দেখুন, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, প্রাইস উইল বি 1250। এটা দেখ, একটাই কালার তো, এটা একটু ডিপ এটা কি আর পিস আছে না? এই দুটোই, কোনটার আছে? না, থাকার তো কথা নয়, একবার দেখে নেবে। কোনটা? কেনা দেখবে সেটা দেখতে হবে না কোনটার। আচ্ছা ঠিক আছে, চল এবার দেখিয়ে দিই তোমাদের জন্য ডি স্লিং, ঠিক আছে। এই যে এই হচ্ছে ডি স্লিং। ডি স্লিং গুলো ইউনিসেক্স, তবে একটু বেশি মেয়েরা ব্যবহার করতে পারবেন, বাট ছেলেরাও যদি ব্যবহার করতে চান তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা একদম প্রপার একটা ট্যুর ট্রাভেল পারপাস স্লিং, একদম ঘুরতে টুরতে গেলে সুন্দর জগার্সের সঙ্গে বা ওই হ্যারেম প্যান্ট যেগুলো থাকে ওরকম প্যান্টের সঙ্গে হেবি সুন্দর লাগে, এটা স্টাইল করতে ভীষণ ভালো লাগে। এটা ডি স্লিং,
লেদারে রয়েছে 1299 এটার প্রাইস রয়েছে, ঠিক আছে? 1299 শিপিং এক্সট্রা, রুপিস 1299 শিপিং এক্সট্রা। আরে না, পুজোর নিউ কিছু ডিজাইন আসছে, অনেক অনেক অনেক। হ্যাঁ, টোটের মধ্যে 3টে ডিজাইন আসছে, নতুন নতুন ডিজাইন টোটে 3টে করা হচ্ছে, 3টে ফাইনালাইজ করা হয়েছে। তো 3টে ডিজাইন টোটে আশা করছি তৈরি হয়ে যাবে পুজোর আগে আগে। পুজোর আগে অনেকগুলো ডিজাইন আসবে। শুধু এই ঈদের জন্য আমাদের দাদারা এখন ছুটিতে আছে, ওরা বলেছে আমাদেরকে একটু বেশি করে ছুটি দাও, তারপরে পুজো অবধি আর কোনো ছুটি নেব না, পুরো টেনে কাজ করব। তো আমরা সবাই রাজি হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ, ওটা খুব দরকার। তো ঈদের জন্য ওরা লাস্ট 2 উইকস ধরে নেই, কারণ আমাদের দাদারা সবাই মানে মুসলিম সম্প্রদায়ের, তো ওনারা ঈদের ওদেরকে একটু বেশি ছুটি দিতেই হয়। সুতরাং 2 সপ্তাহ ধরে ওদের, ওই জন্য আমার নতুন ব্যাগ, আজকে কিছু নতুন ব্যাগ দেখাতে পারবো না, নতুন কোনো কালেকশন তৈরি হয়নি। তাই যাওয়ার আগে আমাকে 3টে নতুন ব্যাগ পরপর তৈরি করে দিয়ে গেছিল, বলেছিল যে, আমি বলেছিলাম জামাই ষষ্ঠী আছে কিন্তু আমার ব্যাগ লাগবে, তো জামাই ষষ্ঠীর ব্যাগ কালেকশন আমাকে দিয়ে চলে গেছিল, দিয়ে তারপর ওরা ঈদের ছুটিতে গেছে, এখনো ফেরেনি, সোমবার হয়তো এসে কাজে জয়েন করবে। দেন বলেছে একদম পুজো অবধি টেনে কাজ করে দেবে, তো আশা করছি হয়ে যাবে সবকিছু। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই যে 1299 থাকছে প্রাইস। এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, এটা ডি স্লিং রয়েছে, এরকম সাইডে স্লিং বা ক্রস বডি। এটা কিন্তু খুব বড় স্লিং হবে না, আগে থেকেই বলে দিচ্ছি, এটা একদম এইরকম এই লেন্থে আসবে স্লিংটা, কারণ ডি স্লিং গুলো খুব বড় হয় না জেনারেলি। এই যে এটা কিন্তু একদম, এটা কিন্তু বেশ ছোট, মানে লেন্থ কিন্তু ছোট, লেন্থ এগুলোর বড় হয় না, স্লিং হলেও লেন্থ এগুলোর কিন্তু বিশাল বড় হয় না। 1299, এটার 2টো কালার অপশনস আছে, একটা হচ্ছে লাইট গ্রে, এই গ্রেটা একটু লাইট গ্রে বেস, আর একটা হচ্ছে ডার্ক গ্রে, 2টো গ্রে, একটা ডার্ক গ্রে একটা লাইট গ্রে, আমি দুটোই দেখাচ্ছি। যদি কারোর পছন্দ হয় একটু স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেবেন, হ্যাঁ একটু টিক মার্ক করে দেবেন, করে দিয়ে তারপরে নেবেন। এই যে দুটোই ধরছি, তাতে কারোর যদি ভালো লাগে, নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনারা যা মানে বুঝে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, কম্পেয়ার করে নিতে পারবেন যে কোনটা আপনারা নিতে চাইছেন। এটা ডার্ক গ্রে, এটা হচ্ছে লাইট গ্রে, ঠিক আছে? 1299, 1299, এবং শিপিং চার্জ এক্সট্রা পে করতে হবে। 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের জন্য, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য। চলুন, আমাদের শিপিং অবধি শেষ। এরপরের থেকে যা ব্যাগ দেখাবো, এখন থেকে যা ব্যাগ দেখাবো, সব কিন্তু আপনারা ইনস্টলমেন্টে পেয়ে যাবেন। এবার থেকে ইনস্টলমেন্ট শুরু হয়ে যাচ্ছে, পরে দামও বেড়ে যাচ্ছে, ইনস্টলমেন্টও শুরু হয়ে যাচ্ছে। তুমি বাইব্যাক স্কিম আনো, যেগুলো আছে এখনো দৌড়াচ্ছে, রাখবো কোথায় এবার? ইস ভগবান, এরম করে কি যে করি। তাহলে সব থেকে বেশি উপকার আমার হয়, কেন জানো তো? ব্যাগের কোয়ালিটি ডিটোরিয়েট করে দেবো, তোমরা 6 মাস 1 বছর ব্যবহার করবে, করে ব্যাগ নষ্ট হয়ে যাবে, আবার তোমরা নতুন করে ব্যাগ কিনবে, এত দাম দিয়ে দিয়ে ব্যাগও কিনতে হবে না। যেরকম 1000 টাকায় টোট ব্যাগ কিনতে পাওয়া যায়, ওরকম আমার কাছ থেকে 1000 টাকায়, 3500 টাকায় যে ব্যাগের আমি দাম নিই, সেটা 1000 টাকায় বেচে দেবো। তোমরা 6 মাস 1 বছর চালাবে, তারপর ফেলে দেবে, তারপরে 2 মাস 3 মাস একদম রেগুলার ব্যবহার করতে করতেই ব্যাগের গ্লোটা হারিয়ে যাবে। কিন্তু কি করতে হবে? আমাকে গালাগালি খাওয়ার জন্য একটা এক্সট্রা কান বানাতে হবে, বুঝলে তো? কারণ যখন কম দামে মানুষজন জিনিস কেনেন, তখন তারা এটা দেখেন না যে আমি কম দামে জিনিস কিনছি, তো আমি মানে একটু মডারেট কোয়ালিটির জিনিস কিনছি, তো এটা আমার বেশি দিন টিকবে না, আমার যতই হোক আমার সস্তা 3 অবস্থা হবেই। নষ্ট যখন জিনিসটা হবে, তখন কিন্তু আমাকে গালি দিতে ছাড়বেন না কেউ। তোমার থেকে নিয়েছিলাম, জিনিসটা খারাপ হয়ে গেল, তো আমি কোথায় যাই? কোথায় যাবো বলো? আচ্ছা চলো, নেক্সট একটা হেভি স্টাইলিশ ব্যাগ দেখাই। দিস ইজ দ্য ব্যাগ, প্রাইস 1999, 1999, 1999, ঠিক আছে? ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, 50% দিয়ে এখন বুক করে রাখতে পারবেন, বাকি 50% জুলাই মাসের 7 তারিখের মধ্যে পে করে দিতে হবে। এবং ইনস্টলমেন্টে যারা নেবেন তাদের শিপিং চার্জ অ্যাপ্লিকেবল, বাট যারা একেবারে পে করবেন তাদের কোনো শিপিং চার্জ লাগছে না। এটা কিন্তু দুটো ইয়ে রয়েছে, মানে হ্যান্ডেল রয়েছে, একটা হ্যান্ডেল রয়েছে শোল্ডার স্ট্র্যাপ চওড়া, আর একটা স্লিং রয়েছে। এটা খুব খুব সুন্দর ব্যাগ, এটা আমি জাস্ট আপনাদেরকে একটু ক্যারি করে দেখাই। এই যে
এটা আপনারা হাতে এরকম ভাবে ক্যারি করতে পারবেন। এটা ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে জাস্ট অসাধারণ লাগবে। প্লাস এটা এরকম শোল্ডারে ক্যারি করতে পারবেন, এত চওড়া স্ট্র্যাপ থাকছে, এরকম ভাবে এটা শোল্ডারে ক্যারি করতে পারবেন। কালারটা ইয়েলো, যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন। আবার এটা স্লিং রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস উইল বি 199, 100% জেনুইন পিওর লেদারে ব্যাগটা রয়েছে। এটা কিন্তু পিওর লেদারে ব্যাগটা রয়েছে। আচ্ছা দেখিয়ে দিই আমি এবার। এই থাকছে ওপেন, দিস ইজ জিপ, 199, এই যে সরি 1999 ইজ দ্য প্রাইস। আচ্ছা এই হচ্ছে নেক্সট সেকেন্ড স্লিংটা। আপনারা চাইলে এই স্লিংটা লাগিয়েও রাখতে পারেন অথবা এটাকে খুলে দিতে পারেন। এই যে এটা এরকম খুলে দিলেন, এই চওড়া স্লিংটা খুলে দিতে পারেন, খুলে দিয়ে এখানে লম্বা স্লিংটা লাগিয়ে নিতে পারেন। এই যে এরকম ভাবে লম্বা স্লিংটা, কোয়ালিটি লাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এরকম ভাবে আরেকটা স্লিং আপনারা লাগিয়ে নিতে পারেন। সো এটা ডাবল স্লিং রয়েছে, ঠিক আছে। দুটোই একসঙ্গে লাগিয়ে রাখতে পারেন অথবা একটা খুলে আরেকটা লাগাতে পারেন, সাইডে এরকম ভাবে অথবা ক্রসে এরকম ভাবে, ওকে, যেভাবে ইচ্ছে। খুব স্টাইলিশ, স্পেশিয়াস, এরকম নয় যে শুধুই স্টাইল করতে পারবেন, স্পেস নেই এর মধ্যে, এর মধ্যে যথেষ্ট। এবার আপনাদেরকে সাইডের বেসটা দেখাই। এই যে বেস থেকে বেসটা দেখুন কতখানি চওড়া, 3 ইঞ্চি বেসটা চওড়া রয়েছে, ঠিক আছে, 3 ইঞ্চি চওড়া রয়েছে। এই হচ্ছে ওপেন, ভেতরের স্পেস। আমি একটু স্টাফিং বের করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে ভেতরের স্পেস। জাস্ট ফোন তো ফোন সব ক্যারি করতে পারবেন। এই যে ফোন, ছোট্ট একটা 500 ml এর জলের বটল দেখাচ্ছি। না সরি, এর মধ্যে 500 জলের বটল ক্যারি ফিট করছে না, 250 জলের বটল ফিট করবে, 500 জলের বটল কিন্তু ফিট করছে না, ঠিক আছে। 500 ml এর জলের বটল ফিট করবে না, সো দেখিয়ে লাভ নেই, বা বলবো না সেটা। ফোন ক্যারি করবেন। 250 ml এর যে ছোট্ট ছোট্ট গোল গোল জলের বটলগুলো এখন হয়, ওরকম জলের বটল যদি খুব প্রয়োজন হয় এর মধ্যে ক্যারি করতে পারেন। সানগ্লাস ক্যারি করতে পারেন, এছাড়াও আরো অনেক ছোট ছোট জিনিসপত্র ক্যারি করতে পারেন। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এই যে ভেতরে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, আর ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এখানে এই একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাগটা, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। এটাও কিন্তু একটা বাইরের ব্র্যান্ড ইন্সপায়ার্ড ব্যাগ। তো এই ব্যাগটার ব্র্যান্ডের নাম আমার এই মুহূর্তে সত্যিই মনে পড়ছে না, হলে বলে দিতাম। এই ব্যাগটার যা প্রাইস সেটা ফোমে ছিল, এই ব্যাগটার যা প্রাইস ওয়ারেজ এটা পিওর লেদারে রয়েছে, তার হাফে এটা থাকছে, ঠিক আছে। পিওর লেদারে এই হচ্ছে জিনিসটা, দুর্দান্ত দেখতে। আবার যদি মনে করেন যে এটা আমি শুধু পার্স হিসাবে আরো স্টাইল করে ক্যারি করব, যে অ্যাজ পার্স আমি এটা ক্যারি করছি, পার্স হিসাবে এটা অনেকটা বড়, বাট ধরো এটা যে শুধু এটা পার্স হিসাবে আমি ক্যারি করব হাতে, আর কিচ্ছু রাখবো না, আপনারা জাস্ট এটা শুধু পার্স হিসাবে এরকম ভাবে ক্যারি করতে পারেন, শুধু পার্স হিসাবে। এভাবেও ব্যাগটা চরম স্টাইলিশ, যে আপনি শুধু এটাকে হাতে জাস্ট এভাবে ক্যারি করছেন। হাতে তখন প্রচুর জিনিস রাখবেন না, কারণ প্রচুর জিনিস রাখলে হাতে ভারী লাগবে, তো তখন ফোন, রুমাল, চাবি, টুকটাক যেগুলো জিনিসপত্র রাখছেন, এবং এটাকে শুধু আপনি পার্স হিসাবে ইউজ করছেন। অসম্ভব স্টাইলিশ লাগে, অসম্ভব স্টাইলিশ লাগে। প্রাইস উইল বি 1999, 1999, এগুলোর কিন্তু ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। রুপিস 1000 এখন দিয়ে দেবেন, 999 প্লাস শিপিং যেটা বাকি থাকবে নেক্সট মান্থের 7 তারিখের মধ্যে পে করে দেবেন। এটার একটাই কালার অপশন আছে, দিস ইজ আ স্টেটমেন্ট পিস, বিউটিফুল পিস, ঠিক আছে। আচ্ছা চলুন এবার আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল কিছু বাবাদের জন্য কালেকশন দেখাবো। জামাই ষষ্ঠীতে মায়েদেরকে তো দেবেনই, মায়েদের জন্য ঢালাও অপশন, বাট বাবাদের জন্য কি দেবেন? ওই এক শার্ট প্যান্ট একই জিনিস কি দেবেন? তার থেকে একটু এরকম টাইপের স্লিং ব্যাগগুলো বাবাদের জন্য পারচেস করুন, ঠিক আছে। বাবার জন্য এরকম টাইপের স্লিং ব্যাগগুলো আপনারা দেখতে পারেন। সো এগুলো হচ্ছে ইউনিসেক্স স্লিং ব্যাগ, এগুলো মেসেঞ্জার স্লিং, এগুলো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন, বাট এগুলো কিন্তু স্পেশালি ডিজাইন ফর মেন, ওকে। এই ব্যাগটা দারুণ আমার আছে, থ্যাংক ইউ চন্দনা দি, থ্যাংক ইউ সো মাচ।
হলুদ ব্যাগটা জাস্ট অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ, মানে জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর ব্যাগটা, আর এত স্টাইলিশ ব্যাগটা, আর এত ভালো কোয়ালিটি। আর এই হচ্ছে মেন্স কালেকশন, ঠিক আছে? এখানে মেন্স কালেকশন দেখিয়ে দিচ্ছি। মেন্স কালেকশন, এই মেসেঞ্জার স্লিং গুলোর প্রাইস 1999, বাট বারবার বলছি এগুলো কিন্তু ইউনিসেক্স কালেকশন। এগুলো ছেলেরা মেয়েরা সবাই যারা মিনিমাম ফ্যাশনে বিশ্বাস করেন যে আমার খুব স্টাইলিশ খুব হাটকে জিনিস আমি চাই না, আমার বেসিক কিছু জিনিসপত্র ক্যারি করার মতন একটা ডেলি ইউজের স্লিং হলেই আমার যথেষ্ট, সো দিস ইজ ফর দেম অলসো। প্রাইস উইল বি 1999, 1999 টাকা ব্যাগটার প্রাইস। ওকে, 1999 টাকা ব্যাগটার প্রাইস। আমি একটু কম্পার্টমেন্ট ডিটেলস দেখাই, কালার দেখে নিন। এইরকম ব্রাউন কালারে একটা অ্যাভেলেবেল, 3টে কালার আছে। একটু তার আগে আমি আপনাদের কম্পার্টমেন্ট ডিটেলসটা দেখিয়ে দিই। এটা মাল্টি চেম্বার একটা স্লিং, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? শুধু ফ্ল্যাপেই দুটো কম্পার্টমেন্ট, একটা দুটো, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। ফ্ল্যাপটা ওপেন করলে এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, 3টে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে 4টে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে 5টা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে 6টা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে 7টা, ব্যাকে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট 8টা। সো টোটাল 8টা কম্পার্টমেন্ট রয়েছে ব্যাগটাতে, ঠিক আছে? টোটাল 8টা কম্পার্টমেন্ট রয়েছে ব্যাগটাতে, এই যে টোটাল 8টা কম্পার্টমেন্ট রয়েছে ব্যাগটাতে। এগুলো সব ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, আপনারা দুটো পার্টে পেমেন্ট করতে পারবেন, দুটো পার্টে ব্যাগটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো একদম আপনারা বাবাদের জন্য নিতে পারেন, কারণ ছেলেদের সাইডে দেখবেন ঘুরতে টুরতে যাওয়ার জন্য এই সাইডে স্লিং ব্যাগগুলোর ভীষণ দরকার পড়ে। ঘুরতে কেন, সব সময় ব্যাংকের কাজে যারা যান, ব্যাংকের পাসবই ডকুমেন্ট যা যা যেগুলো দরকার হয় সেগুলো একদম ভালোভাবে এই ব্যাগগুলোতে ফিট করে যায়, খুব সুবিধা। এরকম কোনো অফিসিয়াল পারপাস কোনো ইয়েতে গেলে এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। 1999। আর বাবারা নিজেদের জন্য খুব কম জিনিস কেনেন, মানে আমাদের জেনারেশনের বাবারা তো অন্তত খুবই মানে কেনেনই না, নিজেদের জন্য কিছু কেনেনই না, একটা জামা পরেই দেখা যায় বছরের পর বছর চালিয়ে দেন। তো একটু যদি আমরা বাবাদের গিফট করতে পারি তাহলে খুবই ভালো হয়। দিস ইজ দ্য পিস, প্রাইস উইল বি 1999। ওকে, 1999। চলুন কালার অপশনস গুলো দেখিয়ে দিই। নেক্সট কালার হচ্ছে এরকম আরেকটা, এই যে রাস্ট কালার, এই কালারটা, এটা একটা রাস্ট কালারে রয়েছে। 1999 শিপিং চার্জ, সরি ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল, 1999 ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেবল। প্রাইস বলে দিলাম। ইউনিসেক্স স্লিং ব্যাগ এগুলো। পরের কালারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর কালার, লাস্ট কালার ডার্ক ব্লুতে রয়েছে, ডার্ক ব্লু। ওকে, ডার্ক ব্লু, এই হচ্ছে ব্যাগটা, ডার্ক ব্লু কালারটা থাকছে। দিস ইজ দ্য পিস। ওকে, প্রাইস 1999। চলুন আজকে যে ব্যাগটা আপনাদের, এটা একটাই আছে তাই তো? আজকে যে ব্যাগটা আপনাদের লাইভ অ্যালার্টে দিয়েছিলাম সেই ব্যাগটা দেখিয়ে দিই। অনলি পিস লেফট, যেটা দেখছেন শুধু সেটাই পাবেন। এটার সেকেন্ড পিসের বুকিং নেওয়া সম্ভব নয়, বিকজ অল পিসেস আর সোল্ড আউট। সো দিস ইজ দ্য পিস। প্রাইস ইজ 2400, 2400 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে? 2400 ইনস্টলমেন্ট। ওই যে এইটা স্লিংটা না ওই ঘরে আছে, বলছিলাম না একটা স্লিং কার্ড, এইটা স্লিংটা, ওটা কারোর দেওয়ার মতো তো, আচ্ছা ওইটার আছে ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ওইটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 2400 এটার প্রাইস। দেখুন এটার কি সুন্দর ডিজাইনটা, জাস্ট দেখুন এই ডিজাইনটা। এটার একটাই জাস্ট এই পিসটাই আর অ্যাভেলেবেল, বাকি এর সব পিস সোল্ড আউট। শুধুমাত্র একজনই পাবেন, একটাই পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? এবার ভেতরের স্পেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই ব্যাগটা আমার নিজেরও আছে, এই ব্যাগটা আমি নিজেও ভীষণ রকম ইউজ করি। এই হচ্ছে ভেতরের স্পেস। ওকে, এর মধ্যে একটা 500 ml এর জলের বটল, এর মধ্যে 500 একবার দেখি, হ্যাঁ এর মধ্যে খুব সম্ভবত 1 লিটারের বটলও ঢুকে যায়, আমি একবার দেখি। বেশিরভাগ ডিজাইন আমি, বিশ্বাস করো আন্টি, আমি এক্ষুনি লাইভ করতে করতে আমি ব্যাক অফ দ্য মাইন্ড আমার তোমার কথা মনে হচ্ছে শুভশ্রী আন্টিকে অনেকদিন দেখিনি, বিশেষ করে এই ব্যাগটা দেখাতে গিয়ে, কারণ এক্সিবিশন থেকে এই ব্যাগটা তুমি একসাথে দুটো নিয়েছিলে আমার মনে আছে। হ্যাঁ, 1 লিটারের জলের বটল ঢুকে যাবে এর মধ্যে। তো আমি হঠাৎ করে ভাবছি তোমাকে অনেকদিন আমি লাইভে দেখতে পাইনি, তোমাকে লাইভটা শেষ হয়ে গেলে একবার নক করবো, বলতে বলতে তোমার মানে ভাবতে ভাবতে তোমার কমেন্ট। দিস ইজ কল্ড টেলিপ্যাথি।
ভাবতে ভাবতে জাস্ট তোমার কমেন্ট। 1 লিটারের জলের বটল কিন্তু এর মধ্যে ক্যারি করা যাবে, ঠিক আছে? 1 লিটারের জলের বটল এর মধ্যে ক্যারি করা যাবে। যারা লেদার ব্যাগ লাভার তাদের কাছে সত্যি সত্যি এপিজের অলমোস্ট সব ডিজাইন রয়েছে। এই যে ছাতা, 1 লিটারের জলের বটল ক্যারি করা যাবে। তবে 1 লিটার জলের বটল ক্যারি না করে যদি 500 ml এর জলের বটল ক্যারি করা হয় তাহলে কিন্তু স্পেসটা আরো অনেকটা বেশি পাওয়া যাবে। 500 ml এর জলের বোতল, একটা 3 ফোল্ডের একটা ছাতা, তাতে আরো অনেকটা স্পেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি ছাতা জলের বোতল দেখাই, বারবার বলছি। বেড়াতে গেছিলে? কোথায় 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 ঘুরতে গেছিলে বলো? দেখাই এই কারণে, কারণ সবাই সবসময় মেজারিং টেপ নিয়ে বসে থাকেন না, তো যাতে এটা বুঝতে পারেন অন্তত এই জিনিসগুলো দেখালে মোটামুটি লেন্থ অ্যান্ড ব্রেথ যাতে বোঝা যায়। তো সেই কারণে আমি একটু এগুলো নিয়ে দেখাই। তার মানে এই নয় যে ছাতা জলের বোতলে ঢুকবে আর অন্য কিছু ঢুকবে না। সো প্লিজ আমি এটা এই কারণেই দেখাই। এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? আর ব্যাকে রয়েছে আরেকটা অনেক বড় জিপ, পুরো ব্যাকের স্পেসটা কভার করে জিপ রয়েছে। 2400 ইজ দ্য প্রাইস। যদি কেউ ইনস্টলমেন্টে পারচেস করেন, এটা কিন্তু স্লিং আছে, এই যে এটা স্লিং থাকবে, স্লিং লাগানোর জায়গা এখানে, এখানে স্লিং লাগাতে পারবেন আর এদিকে, ঠিক আছে? ডিটাচেবল স্লিং রয়েছে, ডিটাচেবল স্লিং রয়েছে। এই হচ্ছে পিসটা। মাইথন, মধুপুর, দেওঘর, ওরে বাবারে অনেক ঘুরেছো, অনেক ঘুরেছো। ওরে বাপরে, উশ্রী নদীর ঝর্ণা দেখে এলাম। বা প্রচুর ঘুরেছো, প্রচুর ঘুরেছো। বাহ, গরম কেমন লেগেছে বলো? গরমের মধ্যে ঘুরে কেমন লেগেছে? মাইথন ওদিকে তো প্রচন্ড গরম, ওই সাইডে গরম কি আদৌ লেগেছে? না ঘুরতে গিয়ে গরমটা একটু কম লেগেছে, কমটা। ওকে, এই হচ্ছে ব্যাগটা উইথ স্লিং, 2400 এটার প্রাইস। একদম এক্সক্লুসিভ পিস, মার্কেট ঘুরলেও এই ব্যাগটা আপনারা খুঁজে পাবেন না, ঠিক আছে? আর এটা এতটাই একটা ইউনিক ব্যাগ যে এটা মানে খুব ডিফিকাল্ট টু কপি। সো দিস ইজ আ পিস এক্সট্রিমলি বিউটিফুল। যারা একটু অন্যরকম জিনিস ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট পিস। আচ্ছা, এই ব্যাগটা দেখাই এবার। 2180 সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। রেডটা স্টক আউট, যেটা রেড ব্ল্যাক ছিল স্টক আউট। এটার সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। 2180 ইজ দ্য প্রাইস। 2180, সেম ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে? একটাই মাত্র পিস অ্যাভেলেবেল। এটার কিন্তু লালটা টোটালি স্টক আউট, একটাই পিস এটার অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমাদের একদম আপনারা ডেলি ইউজ করতে পারবেন, ডেলি ইউজের একটা স্লিং ব্যাগ এটা, ঠিক আছে? এটা ডেলি ইউজের একটা স্লিং ব্যাগ, বক্স স্লিং এ রয়েছে। ডেলি ইউজের একটা স্লিং ব্যাগ এটা, এটা বক্স স্লিং এ রয়েছে, বক্স প্যাটার্নের স্লিং ব্যাগটা। বক্স প্যাটার্নের স্লিং ব্যাগটা রয়েছে, ডেলি ইউজ করতে পারবেন। সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। প্রাইস ইজ 2180, 2180 টাকা। ডিজাইনটা দেখুন কি স্মার্ট ডিজাইন, ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ একটা ডিজাইন রয়েছে, তাই তো এত ডিমান্ড এটার। 2180 ইজ দ্য প্রাইস। ওকে, 2180 ইজ দ্য প্রাইস। ইনস্টলমেন্টে নিলে 50% পার্ট পেমেন্ট করে, 50% পেমেন্ট করে বাকি 50% পরের মাসের 7 তারিখের মধ্যে পে করতে হবে। মধুমিতা দি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। চলুন নেক্সট হচ্ছে জিপটা ওপেন করে আপনাদের স্পেস ডিটেলসটা দেখিয়ে দিই। এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে? আর এখানে আরেকটা কম্পার্টমেন্ট, মানে এটা অ্যাকচুয়ালি একটাই কম্পার্টমেন্ট। এইখানটা মাঝখানটা পাউচটা দিয়ে ডিভাইড করা রয়েছে। এটা কিন্তু একটাই কম্পার্টমেন্ট, পাউচটা দিয়ে ডিভাইড করা রয়েছে। এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই হচ্ছে জিপ কম্পার্টমেন্টটা, ঠিক আছে? এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। খুব গরম কিন্তু বিকেলের পর প্লেজেন্ট। তাছাড়া ওখানে হিউমিডিটি কম। তবে দেওঘরে বৈদ্যনাথ ধামে 4 ঘন্টা লাইন দিয়ে পুজো দিলাম। বাহ, এটা খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো। পুজো দিতে গেলে বেশ ভগবানের জন্য অনেকক্ষণ আমাদেরকেও অপেক্ষা করতে হয়, তো এটা ভালোই হয়েছে। ভালো ভালো, খুব ভালো। আমি গেছিলাম খুব ছোটবেলায়, দেওঘর গেছিলাম, ভালো লেগেছিল, ভীষণ ভালো জায়গা। বাট একটু ঠান্ডায় গেছিলাম, এখন তো বেশ ভালো মনে হয় গরম ওখানে।
আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, আর এই কম্পার্টমেন্টটা খুব সুন্দরভাবে লেদার দিয়ে এরকম ভাবে হাইলাইট করা রয়েছে। এখানে রয়েছে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, এখানে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে। তো অনেকগুলো কম্পার্টমেন্ট। ব্যাকে জিপ, অবশ্যই ব্যাকে একটা জিপ রয়েছে, এই যে ব্যাকে একটা জিপ রয়েছে, ফুল ব্র্যান্ডিং এর সঙ্গে পাবেন। একদম এক্সপোর্ট কোয়ালিটির লেদার থাকবে প্রত্যেকটা, প্রিমিয়াম এবং এক্সেলেন্ট কোয়ালিটি। ডিজাইনটা দেখুন, জাস্ট অসাধারণ। এটা কিন্তু বক্স প্যাটার্ন, হ্যাঁ, লেদারের নিচে এটার বক্স প্যাটার্ন করা রয়েছে, তাই লেদারের যে সফটনেস আমি এটা চটকে দেখাতে পারবো না, কারণ এটা লেদারটা খুব সুন্দরভাবে টান টান করে বক্সের সঙ্গে পেস্টিং করা এবং স্টিচিং করা রয়েছে। সো এটা বক্স প্যাটার্নে, সুতরাং এটা কিন্তু নষ্ট হবে না প্যাটার্নটা কখনোই। এই হচ্ছে বেস, বেসে অবশ্যই মেটাল স্ট্যান্ড, আর এইগুলোর জন্য লুক ওয়াইজও জিনিসগুলো খুব প্রিমিয়াম হয়ে যায়। একটু জিনিসপত্র দেখাই আপনাদের। স্লিংটা বেশ বড়, এখানে একটা 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবেন, এর মধ্যে অনেক কিছু, 1 লিটারের জলের বটল, ডায়েরি ক্যারি করতে পারবেন, ছাতা ক্যারি করতে পারবেন, অনেক কিছু এর মধ্যে ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এটা বেশ সুন্দর, মানে ভীষণ একটা কাজের ব্যাগ, ভীষণ কাজের একটা স্লিং ব্যাগ। ছাতা, জলের বোতল, এখানে ডায়েরি ফাইরি ক্যারি করবেন যদি মনে করেন করতে পারেন, টিফিন বক্স ক্যারি করতে পারেন, ছোট চ্যাপটা যে টিফিন বক্সগুলো হয় সেগুলো ক্যারি করতে পারেন, স্ন্যাক্সের পাউচ ক্যারি করতে পারেন, অনেক কিছু ক্যারি করতে পারেন। খুব সুন্দর ব্যাগটা, ভীষণ সুন্দর, আর তার সঙ্গে স্টাইলিশ। আমি বারবার বলি যে আমরা লেদার ব্যাগ সবসময় স্মার্ট বানানোর চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। আমি মধুমিতা দিকে হ্যালো করেছি, গুড ইভিনিং করেছি। মধুমিতা দি গুড ইভিনিং, গুড ইভিনিং। তোমাকে জানিয়েছি আমি, মেসেজটা অনেকক্ষণ দেখেছি। 2180 2180 টাকা ব্যাগটার দাম, ঠিক আছে। 2180 2180 টাকা ব্যাগটার দাম। এটা হচ্ছে স্লিংটা। চলো সরালাম। তোমার সানন্দা কি ব্যাগ? না না না, আমার সানন্দা অনেকদিন হলো গন, বিকজ সানন্দা খেলতে গেছে। তো সানন্দা অ্যাকচুয়ালি খেলা নিয়েই বিজি থাকে, তো ও শুরু জয়েনের সময় বলেছিল যে খেলাটাই ওর প্রায়োরিটি। সেই মুহূর্তে আমার অনেকটাও সময় আমার সাথে কাটিয়েছে, দেন ও খেলাটাই প্রায়োরিটাইজ করছে, সো ও খেলার ওখানে আছে। এখন সানন্দা নেই, এখন সানন্দার পরিবর্তে আমার কাছে পায়েলদি রয়েছে। অনেকদিন ধরে পায়েলদি আছেন আমার সাথে, দেখাবো এক্সিবিশনের টাইমে পায়েলদির ফেস রিভিল করবো, সাজুগুজু করে আমরা সবাই এক্সিবিশনে যাব, তখন পায়েলদিকে দেখাবো। তার আগে পায়েলদি আমাকে এতটাই অ্যাসিস্ট করেন সারাদিন ধরে যে বেচারি একদম ঘেমে নিয়ে একটু বিধ্বস্ত চেহারায় থাকে, তো আমি ওকে দেখাবো, সুন্দরভাবে সাজুগুজু করে ইন্ট্রোডিউস করিয়ে দেবো পায়েলদির সাথে। আচ্ছা চলো এখন এখানে দেখি। নেক্সট হচ্ছে পটলি, নেক্সট হচ্ছে আমাদের পটলি ব্যাগ। 2400 ইজ দ্য প্রাইস পটলি ব্যাগের, ঠিক আছে। পটলি ব্যাগের প্রাইস 2400। এই যে ঝুলবুলি সঙ্গে লটকান থাকবে এরকম ভাবে পটলিতে, ঠিক আছে, এরকম পটলির লটকান থাকবে। আর এই হচ্ছে পটলি। এইবার পটলি ব্যাগে আমি লেদারের কোয়ালিটিটা দেখাতে পারবো, বিকজ পটলির লেদারের কোয়ালিটিটা এত ভালো হয়, এত সুন্দর, এখানে সফটনেসটা এত সুন্দরভাবে দেখানো যায়, জাস্ট বলার না। ভেতরের স্পেস, এই হচ্ছে ভেতরের স্পেস। 2400 এটার প্রাইস, 2400 টাকা। হ্যাঁ, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। আচ্ছা, এবার এর মধ্যেও তাই জলের বোতল নেওয়া যাবে। স্পেসটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি, বারবার বলছি, এগুলো স্পেস বোঝানোর জন্য। ছাতা 2400 পটলির প্রাইস। ভেতরে এবার এগুলো নিয়ে স্পেসটা দেখুন, কারণ এগুলো ভীষণ বেসিক জিনিস। ছাতাটা না হলেও এখন ছাতা বর্ষায় খুব দরকার, এমনিও যতই রেনকোট বা যতই যাই হোক ছাতাটা দরকার ভীষণ, জলটাও দরকার। এগুলো দেখালে স্পেসটা বোঝানো যায়। আচ্ছা, এবার জাস্ট এখানে এই যে দড়ি টানলে এরকম সুন্দরভাবে একদম টান টান করে এরকম ভাবে, and then ঠিক আছে, এই হচ্ছে পটলি। আর এই থাকছে পটলি স্লিং। প্রাইস 2400, পটলিটার প্রাইস 2400। বেজ কালারের সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন। এটাও তাই, যে কোনো ড্রেসের সাথে ভীষণ মানায়, ভীষণ ভীষণ মানায়, যে কোনো ড্রেসের সাথে ভীষণ মানায়, ভীষণ ভালো লাগে দেখতে। পটলিটা সাইডে নেওয়া যায়, ক্রসে নেওয়া যায়, বাট পটলিটা ক্রসে নেওয়ার থেকে পটলি সাইডে নিতেই বেশি কমফোর্টেবল লাগে। পটলিটা সাইডে বেশি ভালো লাগে। ওয়েস্টার্নের সঙ্গে ওয়েস্টার্নের মতো মানায়, ইন্ডিয়ানের সঙ্গে ইন্ডিয়ানের মতন মানায়, তো খুব ভালো লাগে এটা। 2400 পটলির প্রাইস। পটলির কোয়ালিটি ভীষণ ভালো। আমি কি আজকে শুয়েছিলাম?
পটলিটার কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো, ঠিক আছে। 2400, কালার হচ্ছে বেজ উইথ ব্ল্যাক। এটার আরেকটা কালার অপশন রয়েছে চারকোল উইথ গ্রে কালার। ওকে, এই কালারটা না চারকোল কালার, চারকোল উইথ গ্রে এই কালারটা, ঠিক আছে। 2400 ইজ দ্য প্রাইস। এটা কিন্তু বড় সড়ো পটলি, 2400 এটার প্রাইস। এটা বেশ বড় সড়ো, ভেতরের জায়গা দেখালাম, ছোট্ট কিন্তু একদমই নয়। 2400 ইজ দ্য প্রাইস। ওকে, 2400 ইজ দ্য প্রাইস। খুব সুন্দর এই কালেকশনটা, দারুণ একটা কালেকশন, মানে এত সুন্দর, এটা এত লাইট ওয়েট আর এত এটা ঠিক ডেলি ইউজ করা বলবো না, এটা আপনারা যদি ঘুরতে যান, এটা শপিং, কোথাও শপিং করতে গেলেন, ঘুরতে গেলেন, কোনো ছোটখাটো আউটিং এ গেলেন, একটা এই শুভশ্রী আন্টির মতন ট্যুরে গেলেন, এগুলো খুব ভালো, ভীষণ ভালো এই ব্যাগগুলো, ঠিক আছে। 2400। চলুন আবার আপনাদের ইউনিসেক্স কালেকশন মেসেঞ্জার স্লিং এ চলে আসি, দেখাই আবারও কিছু বাবাদের জন্য কালেকশনে চলে আসি। বাবা কালেকশন, সো বাবা কালেকশন হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আপনারা পারচেস করতে পারেন। ওকে, কারণ মায়েদের কালেকশন, ওই যে বলি প্রচুর মায়েদের অপশন, প্রচুর। ছেলেদের গিফটের অপশনই নেই, ছেলেদের কি দেব কি দেব, খুব সমস্যা ছেলেদের গিফট দেওয়া। তো ছেলেদের কালেকশন গুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছি। দিস ইজ দ্য পিস। এই হচ্ছে একটা কালার, বটল গ্রিন কালার। কালারটা কিন্তু একদম ডার্ক গ্রিনে রয়েছে। এটা হ্যান্ড কাম স্লিং, এরকম হ্যান্ডেল থাকবে, তার সঙ্গে স্লিংটা থাকবে। সেম প্রাইস 1999, 1999, 1999, 1999। ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, সব ব্যাগে কিন্তু এবার ইনস্টলমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। এটা এনেছো ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, ছাতা, জলের বোতল সব ধরে যাবে। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। ভীষণ সফট লেদারে রয়েছে, ভীষণই একটা সফট লেদারে রয়েছে। এখানে একটা ব্যাকে জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ফ্রন্টে একটা কম্পার্টমেন্ট যেটা মোবাইল রাখা যাবে। এইটা ব্যাগটার একটা স্পেশালিটি, তো এখানে মোবাইল রাখার জন্য আলাদা করে জায়গা করা রয়েছে। এটা তো বিশেষ করে বাবাদের দেওয়া উচিত, ওনারা যে মোবাইল কোথায় রাখেন, চশমা কোথায় রাখেন, ওনারা খুঁজে পান না। তো এই ব্যাগটা একদম সেভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওনারা একদম সুন্দর করে মোবাইলটা সামনের পকেটেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা না হয়। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে। এটা শুধু বাবা নয়, বাবা, দাদা, কাকু, জেঠু, হাজবেন্ড, সবার জন্য, ঠিক আছে, সবার জন্য এটা একটা স্লিং ব্যাগ। খুব কাজের, ভীষণ কাজের এই ব্যাগগুলো, ঠিক আছে। কারণ ছেলেদের ব্যাগ মানেই ব্যাকপ্যাক অথবা ল্যাপটপ ব্যাগ, ওদের ওই ব্যাগ নিয়ে তো আর সবসময় ইয়ে করা যায় না। জামাই ষষ্ঠী কবে? জামাই ষষ্ঠী 19 তারিখে, জুনের 20 তারিখে, জুনের 20 তারিখে, শনিবার, ভেজ ডে। যাদের শনিবার ভেজ তাদের কপালে চরম দুঃখ, কিছু খেতে পারবে না তারা। তো শনিবার ভেজ ডেতে জামাই ষষ্ঠী পড়েছে। যারা শনিবার ভেজ আর কি সেলিব্রেট করে, ভেজ ডে যারা করে, তাদের জন্য বললাম। ঠিক আছে, এই হচ্ছে পিসটা, ভীষণ ভালো ফর মেন, এক্সক্লুসিভলি ফর মেন। আর এগুলো মেসেঞ্জার স্লিং, নট অনলি মেন উইমেন সবার জন্য, ঠিক আছে, মেন অ্যান্ড উইমেন সবার জন্য। এরকম থাকবে জিনিসটা, ওকে, এরকম থাকবে। এখানে মোবাইল, আচ্ছা মোবাইলের এই যে ফ্ল্যাপটা, এটা কিন্তু এরকম তেরছাক ভাবে কাটা আছে, ঠিক আছে। এটা কিন্তু এরকম ভাবে জিনিসটা স্ট্রেট নয় কিন্তু, হ্যাঁ, এটা এরকম জাস্ট তেরছা ভাবে কাটা আছে। এই হচ্ছে কাটটা, বটল গ্রিন কালার। ফার্স্ট 1999, 1999 is the price. নেক্সট গ্রে কালার, এই যে গ্রেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর গ্রেটা। এই হচ্ছে গ্রেটা, 1999 গ্রেটা, ঠিক আছে, 1999 গ্রেটা। ভীষণ সুন্দর। আপনারা চাইলে এগুলো আপনাদের হাজবেন্ডের জন্য পারচেস করতে পারেন। নিজের জন্য প্রচুর কেনা হয়ে গেছে সবার, এবার একটু হাজবেন্ডের জন্য কিনুন, রিকোয়েস্ট করছি, ফোর্স করছি না, অ্যাবসলিউটলি না। দিস ইজ দ্য পিস, 1999 ইজ দ্য প্রাইস। ওকে, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, এগুলো সব ইনস্টলমেন্টের আন্ডারে পড়ছে, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। নেক্সট ইজ দিস ওয়ান, ব্রাউন কালার, খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর, 1999। কালারটাও সুন্দর এবং ব্যাগটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটাও ভীষণ সুন্দর। ওকে,
সরা। চলুন এবার আমাদের আবারও সেই জামাই ষষ্ঠী স্পেশাল এই ব্যাগটা দেখাই। খুব 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 লিমিটেড পিসেস, একদম লিমিটেড পিসেস হয়ে গেছে এগুলো। 2475 জাস্ট লুক অ্যাট দ্য পিস। ব্যাগটা জাস্ট দেখুন। এর আগের দিনের লাইভে দেখিয়েছিলাম, প্রচুর রেসপন্স। তাও বলবো অল্প কিছু গ্রিন এবং অল্প কিছু ব্ল্যাক, খুব অল্প কিছু ব্ল্যাক রয়েছে, গ্রিন তো রয়েছে অল্প কিছু, হোয়াইটটা একদমই নেই। হোয়াইটটা জাস্ট দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে। মেন্স ডে 17 জুন ডাবল ধামাকা, যাদের ষষ্ঠী আছে। ওরে বাবা, তাই তো, মেন্স ডে আছে 17 জুন। ঠিক বলেছো, মনে করিয়ে দিয়েছো, ভালো কথা। সামনেই মেন্স ডে আসছে, একদম। থ্যাংক ইউ মিঠুদি। তো মেন্স ডেতে তো এরকম একটা কালেকশন বানতা হি হ্যায়। গ্রেটা সিরিয়াসলি দারুণ, গ্রেটা ভীষণ সুন্দর। গ্রেটা যদি বাড়িতে মানে কেউ যদি হাজবেন্ডের জন্য পারচেস করেন, তারা নিজেরাও ব্যবহার করতে পারবেন। গ্রেটা এত সুন্দর। এই ব্যাগটা চলে আসি। 2475 ইজ দ্য প্রাইস। ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। এই কালার কম্বিনেশনটা আমি বলবো যে একদমই মিস করবেন না। এই কালার কম্বিনেশনটা এত রিচ, কালারটা মানে কালার কম্বিনেশনটা এমন সুন্দর হয়েছে যেন ব্যাগটা দেখে মনে হবে আরে বাপরে, ব্যাগটা প্রচন্ড এক্সপেন্সিভ। এতটা সুন্দর কালার কম্বিনেশনটা, এটা মানে ব্যাগটা দেখেই মনে হবে ভীষণ একটা এক্সপেন্সিভ ব্যাগ হয়ে গেছে। এটা এত সুন্দর কালার কম্বিনেশন এটা হয়েছে। প্রাইস ইজ 2475। 2475 টাকা ব্যাগটার প্রাইস রয়েছে। ঠিক আছে, 2475 রয়েছে ব্যাগটার প্রাইস। কালার কম্বিনেশনটা জাস্ট দুর্ধর্ষ কালার কম্বিনেশন। এবার একটু স্পেস ডিটেলসটা দেখিয়ে দিই। এটা মাকে বলুন, মায়েদেরকে বলুন যে জামাই ষষ্ঠীতে আপনারা এই ব্যাগটা নিতে চান, দিয়ে মায়ের কাছ থেকে নিয়ে নিন। খেয়ে নিয়েছে যেন অপরূপাদি। অপরূপাদি আছে নাকি লাইভে? অপরূপাদি মাকে দিয়েছো না মায়ের কাছ থেকে? না, অপরূপাদি মানে নেই লাইভে না? আছো অপরূপাদি। থাকলে গল্প করবো, না থাকলে আর ডিসকাস করবো না। কারোর অ্যাবসেন্সে কারোর নামে ডিসকাস করা উচিত না। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, মেইন জিপ কম্পার্টমেন্ট। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এই যে এখানে একটা সুন্দর জিপ কম্পার্টমেন্ট রয়েছে, আর ফ্রন্টে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। এই যে এখানে একটা কম্পার্টমেন্ট, পকেট কম্পার্টমেন্ট। পকেটটা নর্মালি এরকম থাকছে, এরকম পকেট তো পাচ্ছেন। এবার এই জিপ দুটো এরকম ভাবে ওপেন করলে এটা এতখানি স্পেস থাকছে। ঠিক আছে, এই হচ্ছে স্পেসটা। ব্যাগটা খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। কালার কম্বিনেশন এটা জাস্ট মারাত্মক। এবং তার সঙ্গে রয়েছে স্লিং কিন্তু অ্যাটাচ। এবং স্লিংটাও না দেখুন এরকম ভাবে এই কালারের ফোমটা, মানে ফোম বলছি, লেদার লাইভে ফোম বলছি, সরি ফোম বলতে হ্যাবিট হয়ে গেছে। মানে ভয়েস ওভার সারাক্ষণ ফোম দিতে না হ্যাবিট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি। দিস ইজ জেনুইন লেদার, প্রিমিয়াম কোয়ালিটি, পিওর লেদার। হে লেদার বাবা, রাগ করো না, কি সব বলে দিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা চলুন, এই হচ্ছে লেদারের পোর্শনটা। এইখানে এই যে এটা দেওয়া রয়েছে, স্কোয়ার মেটালটা দেওয়া রয়েছে, এখানটাতে হাইলাইট করা রয়েছে। আবার এই সাইডেও সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে। এবং মোরওভার ব্যাগটা পুরোটা কিন্তু পাইপিং দিয়ে স্ট্রাকচার করা রয়েছে। এরকম পুরোটা পাইপিং দিয়ে স্ট্রাকচার করা রয়েছে। আপনারা এটা হাতে এরকম ভাবে অল্প জিনিস নিলে হাতে ক্যারি করবেন, ব্যাগে এটাকে জাস্ট একটা ফোল্ড করবেন, ব্যাগটা হাতে ক্যারি করবেন। বাট বেশি জিনিস হলে হাতে ক্যারি করবেন না প্লিজ, সেক্ষেত্রে কিন্তু এটার হ্যান্ডেলটার উপর চাপ পড়বে। বিকজ হ্যান্ডেলটা কিন্তু অ্যাবসলিউটলি নন ফাংশনাল। হ্যান্ডেলটা কিন্তু জাস্ট ফর শো। হ্যান্ডেলটার যেরকম 2400 যে স্লিং ব্যাগটা দেখালাম হোয়াইট গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে, তার যে হ্যান্ডেলটা সেটা যেমন নন ফাংশনাল। খুব কম জিনিস থাকলে ওই যে গিট দেওয়া যে হ্যান্ডেলটা ছিল সাদার উপরে যেটা দেখালাম, ওটা কিন্তু জিনিস খুব কম জিনিস থাকলে, শুধু ফোন টোন থাকলে তবেই ওটা ধরা যাবে। আদারওয়াইজ একটু বড় টোট হবে। হ্যাঁ, বড় টোট হবে, দেখাবো এক্ষুনি দেখাবো বড় টোট। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ভেতরের স্পেস। দেখিয়ে দিয়েছি ভেতরের স্পেস, ডিটেলস সব দেখিয়ে দিয়েছি। এবার কালার অপশন দেখাবো। 2475, 2475 প্রাইস। 2475 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল কিন্তু। হ্যাঁ, ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, আপনারা ইনস্টলমেন্ট এর মধ্যে পেয়ে যাবেন। 2 মাসের ইনস্টলমেন্ট পাবেন। ইমিডিয়েট পেমেন্ট হচ্ছে 50%।
ওকে, বাকি 50% এবং শিপিং চার্জ আপনারা নেক্সট মান্থের ফার্স্ট উইকে পে করবেন। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, এক্স্যাক্ট 50% হয়তো অনেকের সমস্যা। কেউ বললেন যে আমি কিছুটা পেমেন্ট করছি, ধরুন 1200 সামথিং হয়, কেউ বললেন আমি 1000 পেমেন্ট করছি, হবে, সেটাও হবে, সমস্যা নেই। সেক্ষেত্রে যেটাই চাইছেন একটু কথা বলে নেবেন, দেন পে করবেন। নিজেদের মতো করে কাইন্ডলি পেমেন্টটা করে দেবেন না, যেটাই পেমেন্ট করতে চাইছেন একটু কথা বলে নেবেন, তারপর পে করবেন, তাহলে সুবিধা হয়। আচ্ছা, কালার অপশনস গুলো দেখাই। ফার্স্ট কালার, এটা আমার সব থেকে ফেভারিট কালার, কারণ হোয়াইটটা নিয়ে আর বলবো না, হোয়াইটটা নেই, হোয়াইটের 2 পিস আছে। আচ্ছা, এই হচ্ছে ব্ল্যাকটা। এটা তো নো ডাউট, মানে কোনো কম্বিনেশন খুঁজে না পেলে এই কম্বিনেশনটাতে আসতে হবে, কারণ শুধু ব্ল্যাকে এমন একটা কালার আমি ব্ল্যাকের উপর দিতে চাইছিলাম যেটা ব্ল্যাকটাকে হাইলাইট করে, অ্যান্ড দ্য পিঙ্ক ইজ দ্য বেস্ট অপশন, ঠিক আছে, যেটা ব্ল্যাকটাকে আরো ডাবল হাইলাইট করছে। কারণ শুধু যদি এটাকে আমি ব্ল্যাকে করি দেন অতটা ব্যাগটা ভালো মতন ফুটবে না, তো ব্ল্যাকের সঙ্গে পিঙ্কটা দেওয়ার কারণে, আর এই পিঙ্কটা কিন্তু খুব কি বলবো, সফট পিঙ্ক, একদম কিন্তু ক্যাটক্যাটে লাউড পিঙ্ক নয়, ভীষণই সফট একটা পিঙ্ক, ভীষণই ডাল একটা পিঙ্ক, খুব লাউড পিঙ্ক কিন্তু নয়। এর উপরে রিং লাইটের লাইটটা পড়ছে বলে একটু বেশি চকচক করছে, বাট এটা কিন্তু একদম ম্যাট ফিনিশ। ওকে, দেখুন ব্ল্যাকটা পিঙ্কটার জন্য ব্ল্যাকটা কতটা হাইলাইট হয়েছে, পিঙ্কের পোর্শন কিন্তু খুবই কম, বাট কতখানি ব্ল্যাকটা হাইলাইট হয়েছে, ঠিক আছে। 1475, এটা ভাই 2 পিস অ্যাভেলেবেল, এটা যার নেওয়ার আছে নিয়ে নিন। এই কালার সেম কম্বিনেশন আর রিস্টক করা সম্ভব না, ঠিক আছে, বিকজ এই হোয়াইটটার জন্য এই ব্লুটা এত সুন্দর লাগছে। এটা যদি অন্যরকম সাদা হতো তাহলেও এটা এতটা সুন্দর আসতো না। একদমই ক্রিমি হোয়াইট যে কালারটা, এবং হোয়াইটের এই হোয়াইট লেদারটার টেক্সচারটা এত সুন্দর, জাস্ট নাথিং টু সে অ্যাবাউট ইট। 2475, এটা আর একটা অ্যাভেলেবেল, অনলি 2টো পিস আর আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা দেখাচ্ছি সেটা আর একটা, বাকি সোল্ড আউট। 2475, ঠিক আছে। শিপিং সরি ইনস্টলমেন্টে নিলে কিন্তু শিপিং চার্জ এক্সট্রা, আর যদি একেবারে পেমেন্ট করেন তাহলে একটাই শিপিং পে করতে, তাহলে একেবারে পেমেন্ট, কোনো শিপিং চার্জ লাগছে না। যারা একেবারে পেমেন্ট, এটা না রেখো না, একটা ভিডিও করবো, এখনই করে নেবো, এটা এই ব্যাগটা রেখে এসো, লাইভটা শেষ হয়ে গেলে বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো, 2475 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। হচ্ছে স্লিংটা দারুণ দেখতে, মানে এর ক্লাসই আলাদা, এটা এত সুন্দর দেখতে, জাস্ট 2 পিস অ্যাভেলেবেল আর 2475। হ্যালো শ্রীপর্ণা দি, কোথায় না, এই টোটটা দেখাই যাবে, এই টোটটা দেখা যাবে। এটা শুধু একটাই কালার আছে, না এইটা আরেকটা কই, পিছনেরটা ওইটা নেই, তাহলে ওই ব্যাগটা আনো নি, ওই যে চেরি পিঙ্ক কারিয়ে সাইড ব্যাগটা, নতুন যেটা এসছে হোবো টাইপস ব্যাগটা, নতুন 3টে ব্যাগ এলো না, না 2টো এনেছো, মাথায় টকা মারবো ট্যাং ট্যাং করে, মনে পড়ে যাবে সব। চলো, বড় ব্যাগ দেখতে চাইছিলেন, দেখে নাও বড় ব্যাগ, 3500, ঠিক আছে, 3500 থাকবে এটার প্রাইস। ইনস্টলমেন্ট অবভিয়াসলি পাবে, 2টো কালার অপশন থাকছে, 2টো কালারই দেখিয়ে দিচ্ছি, 2টো কালার অপশন থাকছে। এটা হ্যান্ড কাম স্লিং ব্যাগ, এটা অ্যাকচুয়ালি হ্যান্ড কাম স্লিং কাম শোল্ডার ব্যাগ, বুঝতে পারছো না? 1 সেকেন্ড, তোমার আমি দুঃখটাই নেই, দাঁড়াও থামো, এটা এনেছো, এটা এনেছো, বলছি যে নতুন 3টে ব্যাগ, এটা অল্প আছে, দেখিয়ে দিই, চলো দেখিয়ে দিই। আচ্ছা, এটার এই 2টো কালার অপশন, ঠিক আছে। অফিস যান, ঘুরতে যান, যা কিছু কাজে, ছোট বাচ্চা নিয়ে যারা, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাদের বেরোতে হয়, বাচ্চাদের জিনিসপত্র সমস্ত কিছু এর মধ্যে কিন্তু এসে যাবে, ঠিক আছে। এবার একটা একটু ডিটেলে আমি দেখাই, এই 2টো কালার অপশন সেম। এটাও একটা ভীষণ সোবার ম্যাট পিঙ্ক কালার, একদম সোবার একটা কালার, ম্যাটি পিঙ্ক রয়েছে, আর এটা রয়েছে একটা
ব্রাউন কালার, ঠিক আছে? এই হচ্ছে ব্রাউন কালার। আপনাদের একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে আমি একটা মানে আমার আসে না অনেক সময় নিউজ ফিড স্ক্রল করতে করতে অনেক কিছু চলে আসে, তো একটা স্টেটমেন্ট আমি দেখলাম একজন দিচ্ছেন, তিনি পিওর লেদারের ব্যাগই সেল করছেন, তো একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেখানে যে লেদার কালারের ব্যাগ ইন বম্বে ব্রাউন যে লেদারগুলো, যেটা আমরা টোটালি ডিসকার্ড করে দিয়েছি, যে লেদারে এখন আর কাজই করি না, ওই যে ব্রাউন ব্রাউন চকচকে ব্রাউন যে লেদারগুলো হয়, যিনি সেল করছেন, যিনি সেলার, তিনিও ডেলিভার করছেন লেদার কালার বলে। প্লিজ একটা জিনিস একটুখানি আপনারা অ্যাওয়্যার থাকবেন, লেদার কালারের কোনো লেদার হয় না। যা কালার আপনারা দেখেন সমস্ত কালার করা হয়, ওই যে ব্রাউন কালারটাকে যেটাকে লেদার কালার বলে আসা হয় এবং যেটাকে ভুলভাবে পোর্ট্রে করা হয়, ওটা লেদার কালার নয়, ওই কালারটাও কালার করা হয়। লেদার কালার আমাদের স্কিনের যা কালার সেটাই হচ্ছে লেদার কালার, ঠিক আছে? লেদারও সেরকমই, লেদারের শিট সেরকমই আসে, এই যে স্কিন কালার, এই স্কিন কালারেই আসে লেদার। তারপরে ট্যানিং করা হয়, ডাই করা হয়, কালার করা হয়, হোয়াইট কালারও করা হয়, কালো রঙও করা হয়, ব্রাউন রঙও করা হয়, সমস্ত রং করা হয়। লেদার কালার বলে কিচ্ছু হয় না। আর লেদার কালার কোনোদিনও সেটা সেল করা হয় না, সেই কালারে ব্যাগ বানিয়ে সেল করা হয় না। তাই প্লিজ এই জিনিসটা কিন্তু ঠিকটা জানবেন, ঠিকটা জানানো দরকার। যেহেতু আমি নিজেও লেদার ব্যাগ সেল করি, তাই আপনাদের জানালাম যে লেদার কালার বলে কিন্তু কিছু হয় না, ঠিক আছে? লেদার, অনেকেই ব্রাউন কালারকে লেদার কালার বলে জানেন, অরিজিনাল লেদারের কালার ওটা, ব্রাউন কালারটা। প্লিজ না, আপনার স্কিনে, আপনাদের কারোর স্কিনের রং ওরকম ব্রাউন, এবার কোনো লেদারেই ওরকম লেদার কালার, ওই ব্রাউন কালারটা হয় না। আর ওই ব্রাউনটা বেশ সস্তা এবং ইজিলি অ্যাভেলেবেল, কারণ ওই কালারটা করাটা ভীষণ সুবিধা, ভীষণ অ্যাভেলেবেল কালারটা। তো অ্যাভেলেবিলিটির কারণে এবং ওই কালারটার আরো অনেক ব্যাপার রয়েছে, তো সেই কারণে ওই কালারটাই বেশি লেদার তৈরি হয়। ওকে, তাই বেশি লেদার ওই কালারটাই তৈরি হয় বলে ওটা লেদার কালার হয়ে গেছে, বাট ওটা লেদার কালার নয়। সব থেকে বেশি অবাক হলাম, সেলার নিজে পর্যন্ত বলছেন যে লেদার কালারের ব্যাগ, লেদার কালার বলে কিছু হয় না, ঠিক আছে? চলুন, এই যে কালারটা দেখছেন এটাও করা, ওই ক্রিম কালারের ক্রিম কালার, আমাদের কি বলবো, ব্লাড বের করে নেওয়ার পরে যে ক্রিমি হয়ে যাবে স্কিনের কালার, সেরকম কালারটাই হচ্ছে অ্যাকচুয়াল কালার। ওকে, তার উপরে কালার করা হয়, ট্যানিং করা হয়, কালার করা হয়, আর যা যা প্রসেস আছে করা হয়। চলো মমদি, অনেক দেরিতে এলাম, পিছিয়ে গিয়ে দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মমদি, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য পিস, 3500 ইজ দ্য প্রাইস। ওকে, 3500। চলুন আমি দেখিয়ে দিই, স্পেস ডিটেলসটা দেখিয়ে দিই। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, তিনটে বড় বড় জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? একটা, দুটো, তিনটে। এখানে একটা জিপ পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে, এখানে একটা পকেট রয়েছে। ওকে, এই হচ্ছে স্লিংটা, স্লিং, এই সাইডে একটা স্লিং লাগানোর হোল্ডার, এখানে একটা স্লিং লাগানোর হোল্ডার, তিনটে বড় জিপ, এদিকে একটা জিপ, চারটে, এখানে একটা পকেট, পাঁচটা। ব্যাকে রয়েছে, এবার ব্যাকে দেখাই আপনাদের। স্লিংটা আমি ঢুকিয়ে রাখলাম এর মধ্যে, এটা 3500 ব্যাগটার দাম, সেরকমই কোয়ালিটি এবং সেরকমই দেখতে, এবং ব্যাগটা কিন্তু সেই লেভেলের ক্লাসি। আর কতগুলো এটার ডিটেইলিং রয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিই। তিনটে বড় জিপ যেটা দেখালাম, ব্যাক জিপ, এই হচ্ছে ব্যাকে জিপ, এতখানি চওড়া ব্যাকে একটা কম্পার্টমেন্ট আপনারা পাচ্ছেন। আবার রয়েছে এই যে ফ্রন্টে, এবং সাধারণত ভারী ভারী লেদার ব্যাগ নিয়ে যাদের অভ্যাস রয়েছে তাদের বলবো আপনারা এপিস ক্রাফট হাউসের যে কোনো লেদার ব্যাগ একবার জাস্ট পারচেস করে দেখতে পারেন। আপনারা বুঝতে পারবেন যে দামি লেদারের কোয়ালিটি ঠিক কিরকম হয় এবং দামি লেদার কতখানি হালকা হয়, লেদার অ্যাকর্ডিং কতখানি হালকা হয়, ঠিক আছে? এরকম করে দেখো তো, টানা যাচ্ছে না। আচ্ছা, ফ্রন্টে একটুখানি আমি আপনাদের, এই যে ফ্রন্টে রয়েছে একটা জিপ, একদম ফুল, এই যে হাত দেখা যাচ্ছে, এই অবধি কিন্তু পুরো স্পেসটা আপনারা পাচ্ছেন। 3500 এটার প্রাইস রয়েছে। জাস্ট ব্যাগটা যদি এভাবেও আপনারা ক্যারি করেন, জাস্ট এভাবেও হাতেও যদি ব্যাগটা ক্যারি করেন,
যে লুকটা ক্রিয়েট হবে দ্যাট উইল বি অ্যামেজিং। 3500 ইজ দ্য প্রাইস। ওয়ান টাইম পেমেন্ট করলে আপনাদের শিপিং চার্জ লাগছে না। যদি টু পার্টে পেমেন্ট করেন, যেটা ইনস্টলমেন্ট আমাদের দুটো পার্ট পেমেন্টে যদি পেমেন্ট করেন, তাহলে শিপিং চার্জটা কিন্তু এক্সট্রা লাগবে। ওকে, দিস ইজ দ্য পিস। 3500 ইজ দ্য প্রাইস। যদি কেউ চান 50% পে না করে এখন 1000 টাকা পে করতে পারেন এবং বাকি যে 2500 টাকা বাকি থাকবে সেটা পরের মাসে পে করলেন। আপনারা এক মাস টাইম পেয়ে যাবেন মাঝে টাকাটা অ্যারেঞ্জ করে নেওয়ার। অ্যারেঞ্জ করে আপনি পরের মাসে পে করলেন, কারণ অনেকেরই হয়তো কালেকশন ভালো লেগে গেল, একবারই এই মুহূর্তে এতটা দিতে চাইলেন না, আপনারা সেক্ষেত্রে এটাও করতে পারেন। বাট যেটাই করবেন দুবারে, তার বেশি কিন্তু সম্ভব না, ঠিক আছে? সো দুবারে পেমেন্ট করতে পারেন। খুব সুন্দর কালারটা। এই কালারটা দেখো, এই কালারটা আরো সুন্দর। এই যে পিঙ্ক কালারটা, অনেক রকম পিঙ্ক কালার হয়। এই কালারটা, এই ব্যাগটা এত হালকা, এত বড় ব্যাগ বাট এত হালকা, জাস্ট ভাবতে পারবেন না। দিস ইজ দ্য পিস। 3500 is the price. 3500 is the price. Okay, 3500 is the price. This is the piece. 3500. আর একটা আপনাদের ইউনিসেক্স স্লিং দেখাবো, ঠিক আছে? এটা একই কালার না? ও হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, আমার চশমার কালারের জন্য এটা লাগছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এটা দেখে নিন। এই আরেকটা মেসেঞ্জার স্লিং, ইউনিসেক্স মেসেঞ্জার স্লিং। এগুলো একদম ছেলে মেয়ে সবার জন্য, তবে একটু বেশি ছেলেদের জন্য এই ব্যাগগুলো। 1999, 1999 টাকা ব্যাগটার প্রাইস রয়েছে। 1999 টাকা ব্যাগটার প্রাইস রয়েছে, ঠিক আছে? 1999 টাকা। ছেলেরা এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন। 1999 টাকা থাকছে ব্যাগটার প্রাইস। 1999 ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। এইখানে ওপেন করলেন, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট পাচ্ছেন। আস্তে 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 আওয়াজ হচ্ছে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট পাচ্ছেন, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট পাচ্ছেন, ঠিক আছে? দুটো মেইন জিপ কম্পার্টমেন্ট পাচ্ছেন, এখানে একটা বড় জিপ কম্পার্টমেন্ট পাচ্ছেন। এর মধ্যে কিন্তু 1 লিটারের জলের বোতল, ছাতা সব ক্যারি করা যাবে। অনেকটা বড়। ক্যামেরা ক্যারি করতে চাইলে ক্যামেরা ক্যারি করতে পারবেন এর মধ্যে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এই একটা পকেট কম্পার্টমেন্ট, আর এই রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। এখানে থাকছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? প্রাইস থাকবে এটার 1999। 1999 ইজ দ্য প্রাইস। ওকে, কালার অপশনস গুলো দেখিয়ে দিই। এটা একটু ডার্ক কালার, এটা ডার্ক কালারে আছে। ব্রাউন কালার যেটা দেখালাম, ডার্ক ব্রাউন কালারে। সামনেই আমার খেয়াল ছিল না একদম, এটা তো জুন মাস পড়ে গেছে। 17th of June মেন্স ইন্টারন্যাশনাল মেন্স ডে আসছে। সো আপনারা কিন্তু পারচেস করতেই পারেন বাড়ির সব থেকে প্রিয় মানুষটির জন্য। আর তারপরেই 20 তারিখে তো জামাই ষষ্ঠী, বাবার জন্য, ভাইয়ের জন্য, যা খুশি আপনারা পারচেস করতে পারেন। 1999 ইজ দ্য প্রাইস। ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। নেক্সট কালার দেখাচ্ছি, ব্ল্যাক। এটাও কিন্তু কাউ লেদার বাট ক্রোকোডাইল এমবোস করা রয়েছে, ক্রোকো এমবোস করা রয়েছে, ঠিক আছে? এটা ক্রোকো ব্লকে রয়েছে, কাউ লেদারে রয়েছে, ব্ল্যাকে। এত সফট, এত সফট, এত সফট, এত সফট, জাস্ট কি বলবো, ভীষণ সফট। 1999 ইজ দ্য প্রাইস। 1999 ইজ দ্য প্রাইস। দারুণ দেখতে। আর এই ব্ল্যাক কালারটা না অসম্ভব সুন্দর। এই যে ব্ল্যাক কালারটা দেখছেন, এই ব্ল্যাক কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা ব্ল্যাক। চলুন নেক্সট 3 নম্বর কালার। এই কালারটা দেখুন, বেজ কালার। বেজের সাথে সেম এই ক্রোকো এটা এমবোস করা রয়েছে, বেজের সাথে ক্রোকোটা এমবোস করা রয়েছে, ঠিক আছে? এই কালার কম্বিনেশন, এই কালারটাও খুব সুন্দর। এই ব্যাগটার যে 3টে কালার কম্বিনেশন রয়েছে না, 3টে কালারই জাস্ট দারুণ দেখতে। এই ব্যাগটা, এই ব্যাগটা 3টে কালারই ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। 1999 ইজ দ্য প্রাইস। 1999 ইজ দ্য প্রাইস। দিস ব্যাগ ফাইনালি, এই যে আমাদের হোবো স্টাইল লেদার ব্যাগ। Hobo style leather bag. 3100 is the price. 3100 is the price. Hobo style leather bag. This is the bag. 3100 is the price. 3100 টাকা ব্যাগটার দাম রয়েছে। Just too good.
এত 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 সুন্দর। একটু আপনাদের ডিটেলে দেখাই ভালো করে। ফার্স্ট অফ অল এটার হ্যান্ডেলটা লক্ষ্য করুন, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এইভাবে হ্যান্ডেলটা রয়েছে, এখানে একটা রাউন্ড মেটাল রয়েছে, এগুলো কিন্তু সব ব্রাস, হ্যাঁ এগুলো সমস্ত ব্রাস মেটাল। দেন এখান থেকে এই যে এই স্টাইলে হ্যান্ডেলটা থাকছে, সুন্দর করে স্টাইলটা দেখাই। পরে চওড়া একটা স্ট্র্যাপ থাকছে, আবার সেম ভাবে দুদিক দিয়ে একই রকম ওয়ার্কটা করা রয়েছে। এখানে থাকছে একটা লটকান, লটকানটা টানলে ভেতরে যে স্পেসটা আপনারা পাচ্ছেন, একটা খোলা নিন না, আচ্ছা ঠিক আছে, দ্যাটস হিউজ। হ্যালো দিশারি, দিশারি বলবো না দিশারি দি বলবো, কি বলবো, ম্যাম বলতে বারণ করেছো, সো কি বলবো বলো। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, হিউজ হিউজ এন্ড হিউজ স্পেস। ওকে, যাবতীয় হাতের কাছে থাকবে, সমস্ত নিয়ে একদম ঠেসে ঠেসে ভরে দেওয়ার মতন একটা ব্যাগ, এতটাই বড় একটা ব্যাগ। ওকে, অ্যান্ড জিনিস নিলে যত জিনিস নেওয়া হবে ব্যাগে টান পড়বে, ব্যাগটা তত ঝোলা স্টাইল হবে, যেটা হোবো স্টাইলে ব্যাগটা থাকে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। নাও কাম টু দ্য বেস্ট পার্ট অফ দিস ব্যাগ, ওয়েট ফর few seconds. The quality, only and only quality. This bag is actually based on this quality, so this is a premium quality leather bag. Just look. পূজা তোমাকে তোমার থেকে নেওয়া, পূজা তোমাকে তোমার থেকে নেওয়া কোনো ব্যাগ দিলে তুমি কি নিউ কালার ডাই করে দিতে পারবে? টাচ আপ না, পুরো না 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 না, ওরকম হয় না, মানে এরকম কি করো, না না এরকম হয় না, লেদারটাই তো পুরো ডাই করতে হবে, এরকম তো ব্যাগটাকে, ব্যাগটার পুরো লেদার শিটটা ডাই করা হয়, আর ডাইয়ের প্রসেস অন্যরকম, ডাইয়ের অনেক প্রসেস আছে। এক গোল একটা এরকম চাকতির মতো মেশিন থাকে, তার মধ্যে লেদার দেওয়া হয়, তার মধ্যে কালার দেওয়া হয়, জল দেওয়া হয়, তাকে প্রচুর ঘোরাতে হয়, এগুলো অন্য প্রসেস, ব্যাগের ওরকম ভাবে করা যায় না, ওই অত ইজি নয়। আচ্ছা, একদম তুমি নাম ধরেই ডাকো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। রশ্মি সাহা ম্যাম বলছেন ব্যাকপ্যাক আছে নাকি? হ্যাঁ ব্যাকপ্যাক আছে, বাট ব্যাকপ্যাক আজকে লাইভে নেই। আপনি কাইন্ডলি একটু আমাদের যদি হোয়াটসঅ্যাপ করেন, আপনাকে ব্যাকপ্যাকের ডিটেল, ভিডিও, প্রাইসিং সমস্ত কিছু সহ আপনাদের শেয়ার করে দেওয়া হবে। সো প্লিজ হোয়াটসঅ্যাপ, বিকজ প্রত্যেকদিন লাইভে একই কালেকশন দেখানোটাও সম্ভব হয় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। জাস্ট আগের দিনের লাইভটাতেই ব্যাকপ্যাক দেখিয়েছি, সো আজকের লাইভে ব্যাকপ্যাক নেই, লাইভে দেখাচ্ছি না, বাট যদি একটু হোয়াটসঅ্যাপ করেন কাইন্ডলি ম্যাম, আপনাকে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, একটা ভিডিও লিঙ্ক যাবে আপনার কাছে, সেটা দেখে আপনি চেক করে নিতে পারবেন, সেখানে কালার অপশন, ডিটেল, স্পেস সমস্ত দেখানো থাকে। এই জন্যই আমি শর্ট ভিডিওগুলো বানিয়ে রাখি, এই যে এরকম থাকবে জিনিসটা। দিস ইজ দ্য ব্যাগ। আর এই ব্যাগগুলো বলবো, যদি ষষ্ঠীতে মাকে দেওয়ার মতন থাকে তাহলে প্লিজ এই ব্যাগগুলো দিন, কারণ এত হালকা, এত ভালো কোয়ালিটি, এত স্টাইলিশ, এতটা সুপিরিয়ার একটা ব্যাগ, জাস্ট ভাবতে পারবেন না। 3100 ইজ দ্য প্রাইস, দুবারে আপনারা পেমেন্ট করতে পারবেন, পার্ট পেমেন্ট অ্যাপ্লিকেবল। এখানেও বললাম 3100 ইজ দ্য প্রাইস। যদি কেউ মনে করেন 1000 দিয়ে বুক করে রাখতে পারেন, কিন্তু তাহলে তো ষষ্ঠী স্পেশাল হলে আপনাদের পার্ট পেমেন্টের অপশন থাকছে না, বাট যাদের ষষ্ঠীর দরকার নেই, ইনস্টলমেন্টে নেবেন মনে করবেন, তারা নিয়ে নিতে পারেন, 2 মাসে পেমেন্ট করতে পারেন। ফার্স্ট কালার থাকছে এটা, চেরিটা শেষ শেষ, ও ওই চেরি কালারটা স্টক আউট হয়ে গেছে, ঠিক আছে। আর ব্ল্যাক হচ্ছে এটা, ব্ল্যাকও জাস্ট এটাই অ্যাভেলেবেল, ব্ল্যাক কালারও কিন্তু এটাই অ্যাভেলেবেল, হ্যাঁ ঠিক আছে। দিস ইজ দ্য পিস। সো ব্ল্যাক, দিস ওয়ান ব্ল্যাক অ্যাভেলেবেল, আর পিঙ্ক অ্যাভেলেবেল। চেরি, একটা চেরি কালার ছিল, ওটা ওয়াইন কালার ছিল একটা, ওটা স্টক আউট হয়ে গেছে। আচ্ছা, তোমার ব্যাগের কোয়ালিটি এন্ড ডিজাইন, লেদার ব্যাগ হোক বা ফেব্রিক ব্যাগ, জাস্ট টু গুড। থ্যাংক ইউ শ্রীপর্ণা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ব্যাগ। ও, এটা আমি একটু নিয়ে দেখাই। এই ব্যাগটা মারাত্মক, এই ব্যাগটা অ্যাবসলিউটলি মারাত্মক। যেমনি কোয়ালিটি ব্যাগটার, তেমনি হালকা ব্যাগটা, আর তেমনি ব্যাগটাতে স্টাইল করা রয়েছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ডিটেল এত সুন্দর ব্যাগটাতে, কি বলবো, প্রত্যেকটা ডিটেল ওয়ার্ক ভীষণ সুন্দর। ব্যাগটা বেসটা দেখলে আপনারা স্পেস, মানে ভেতরে কতটা জায়গা বুঝতে পারবেন, জাস্ট বেসটা দেখুন। ওকে, 5 ইঞ্চি চওড়া বেস আছে,
ভেতরে এত জায়গা, প্লাস ব্যাগটা যেহেতু পুরোটাই লেদার রয়েছে, এখানে কোনো বোর্ড বা অন্য কোনো কিছু ইউজ করা হয়নি, লেদার এবং লেদার লাইনিং এর মাঝখানে আমাদের আরো 2টো লেয়ার দেওয়া থাকে, টোটাল 4 লেয়ার দেওয়া থাকে বোর্ড ছাড়া, ঠিক আছে? তো সেটা দেওয়া রয়েছে, সুতরাং জিনিস নিয়ে লেদার একটু স্ট্রেচও করবে ব্যাগটা, ঠিক আছে? ব্যাগটাতে যদি খুব বেশি জিনিসও হয়ে যায় একটু হালকা স্ট্রেচও করবে, সেই ফেসিলিটিটুকুও থাকছে। সো দিস ইজ বিউটিফুল। চলুন, এই 2টো কালার অপশন অ্যাভেলেবেল। আজকে লাস্ট কালেকশনে চলে আসবো, লাস্ট ব্যাগটা দেখিয়ে লাইভটা আজকে শেষ করবো। কোন কালারটা দেখো তুমি? কোন কালারটা? কোন কালারটা আগে দেখো, যেটা খুশি, যেটা হাতের কাছে আছে। চলুন লাস্ট এই কালেকশনটা দেখিয়ে দেবো। 3000 এই ব্যাগটার দাম থাকবে 3000, ঠিক আছে? আপনারা এই ব্যাগগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই অফারটা পাচ্ছেন। ইনস্টলমেন্ট জেনারেলি 50%, বাট কারোর যদি মনে হয় যে না আমি 50% এতটা এই মুহূর্তে পে করতে পারছি না, তাহলে মিনিমাম 1000 টাকা পেমেন্ট করতে পারেন, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু পুরোটা নেক্সট মান্থের ফার্স্ট উইকে পেমেন্ট করতে হবে। ওকে, 7 তারিখের মধ্যে এই টাইমিংটা একটু প্লিজ মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনার বুকিং অ্যামাউন্টটাও কিন্তু ক্যান্সেল হবে, নন রিফান্ডেবল। কারণ আপনার বুকিং অ্যামাউন্ট অলরেডি আমি ততদিনে অন্য কোনো প্রোডাকশনে ইনভেস্ট করে দেবো, সো বুকিং অ্যামাউন্ট উইল বি নন রিফান্ডেবল। সুতরাং টাইমটা একটু মেনটেন করবেন প্লিজ। এই টাইপের তোমার থেকে নেওয়া একটা ব্ল্যাক পিঙ্ক কম্বিনেশনের আছে আমার, আমি জানি, আমার মনে আছে, একদম ফার্স্ট লটের ব্যাগ ছিল ওটা, অনেকটা এরকম, একদম অনেকটা ওরকম, একটু ওটার হ্যান্ডেলগুলো আরেকটু বেসিক ছিল, এটা একটু প্রিমিয়াম। ওটা হ্যাঁ, ওটা পুরো ফেদার একদম। তোমাকে আমি সাজেস্ট করেছিলাম, ওটা মনে আছে তোমার? তুমি একদম লাইট ওয়েটের একটা ব্যাগ বলেছিল, ওটা ভেজিটেবল ডাই ছিল। তুমি যে ব্যাগটা নিয়েছিলে ব্যাগটা ভেজিটেবল ডাইয়ের উপর ছিল, মনে আছে আমার? সবটা মনে আছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে এতটাই স্পেশাল, প্রত্যেকটা নিজে থেকে নিজে দেখে কাজগুলো করানো হয়, তো প্রত্যেকটার সঙ্গে ভীষণ ইমোশন জড়িয়ে আছে। সো কে কি নিচ্ছ এবং সেই নেওয়ার সময় তাদের সাথে কি কনভারসেশন হচ্ছে, সে সবটা আমার পয়েন্ট টু পয়েন্ট মনে থাকে। খুব কম ক্ষেত্রেই ভুলে যাই, আদারওয়াইজ সবটা মনে থাকে। আচ্ছা চলো, দিস ইজ দ্য পিস। 3000 is the price, handcom sling bag with laptop padding. 3000 এটার প্রাইস থাকছে। কালার কম্বিনেশন, জাস্ট হ্যাভ আ লুক এট দিস কালার কম্বিনেশন। ওকে, জাস্ট আ বিউটিফুল কালার কম্বিনেশন। মাঝখানের কালারটা না রেডের একটা শেড, নট রেড নট মারুন, একটা খুব সুন্দর ওই রেড মারুন শেড। আর এটা তো চকলেট ব্রাউন কালার, নট ব্ল্যাক, দিস ইজ চকলেট ব্রাউন কালার। নাও কাম টু দ্য মেইন কম্পার্টমেন্ট। আগে এই ডিটেলটা দেখাই। এই যে এখানে এরকম ডিজাইনটা রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা ডিজাইন, সেম থিং, শুধু হ্যান্ড ব্যাগ হিসেবে এটা যখন ক্যারি করা হবে দ্যাট লুক অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ভেতরের স্পেস নেই, ওটা কিন্তু ইয়ে করবো, যেটা বললাম। এই ব্যাগটা কি লাইট ওয়েট হবে? আমার হেভি ক্যারি করা অ্যাকচুয়ালি বারণ, তাই আস্কিং। কোন ব্যাগটা? কোন ব্যাগটা? এই যে হোবো স্টাইলে যেটা দেখালাম সেটা, নাকি যেটা এখন দেখাচ্ছি সেটা? কোনটা আমাকে একটু বলো, আমি বলে দিচ্ছি। যদি হোবো স্টাইলের ব্যাগটা হয় তাহলে সেটা ফেদার ওয়েট, মানে সেটার কোনো ওয়েট নেই বললেই চলে, সেটার জাস্ট কোনো ওয়েট নেই। যার জিনিস নেওয়া হবে, জিনিসের যা ওয়েট সেই ওয়েট। আর এই ব্যাগটা যদি হয়, অবভিয়াসলি এই ব্যাগটা আগের ব্যাগটার থেকে একটু হেভি, আগের ব্যাগটার অ্যাকর্ডিং হেভি, বাট আমাদের কোনো ব্যাগই কিন্তু ভারী নয়। লেদার ব্যাগের যে ভারটা হয় সেই ভারী নয়, ঠিক আছে? বাট হোবো ব্যাগটা তো একদমই হালকা। আমি ওই জন্য তো তোকে মুচড়ে ছোট করে একদম যতটা সম্ভব স্কুইজ করে চটকে দোচকে দেখালাম যে ওটা কতখানি, যাতে বোঝানো যায়। কারণ কোনোভাবেই আমি অনলাইনে এই ফেভারটা দিতে পারি না যে ফিল করে একটা জিনিস কেনার মতো। তাই জন্য আপনারা প্লিজ আমাদের জুলাই মাসের 4th and 5th of জুলাই গোকুল ব্যাংকোয়েটে, লেক টাউন, কলকাতার লেক টাউনে গোকুল ব্যাংকোয়েটে যে একটা এক্সিবিশন হবে, মনসুন এডিট, তো সেখানে আমি থাকছি উইথ মাই ব্র্যান্ড এপিস ক্রাফট হাউস উইথ লটস অফ ব্যাগস কালেকশন, ড্রেস কালেকশন। সো প্লিজ ভিজিট আস অন 4th and 5th of জুলাই, গোকুল ব্যাংকোয়েট, লেক টাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ ভিজিট করার জন্য। এখন যেটা দেখাচ্ছি না খুব ভারী নয়, ঠিক আছে? একদমই খুব ভারী নয়, হালকা। তবে জাস্ট এর আগে যে ব্যাগটা দেখালাম হোবোটা, সেটা আরো হালকা। যাদের কিছুই যারা শোল্ডারে ক্যারি করতে পারেন না, প্রবলেম হয়, তাদের জন্য ওটা অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট। বাট এটা ওইটার থেকে ভারী। আমি কি বোঝাতে পারলাম? যদি আমি ভারী হিসাবে ধরি, না এটা ভারী নয়, কিন্তু এর থেকেও হালকা ব্যাগ রয়েছে। সো সেই অ্যাকর্ডিং আমি গাইড করে দিলাম। 3500। আচ্ছা, এখানে একটা ল্যাপটপে
3000 এটা, আর আগেরটা ছিল 3100। এখানে একটা ল্যাপটপের প্যাডিং করা রয়েছে, ঠিক আছে? একদম 14 ইঞ্চি ল্যাপটপ কিন্তু এর মধ্যে ফিট করবে, 15 ইঞ্চি কোনোভাবেই ফিট করবে না, শুধুমাত্র 14 ইঞ্চি ল্যাপটপই এর মধ্যে ফিট করবে। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, বড় কম্পার্টমেন্ট, এর মধ্যে প্রচুর জিনিস। এই হচ্ছে বেস, 4 ইঞ্চি চওড়া রয়েছে বেস, ঠিক আছে? বেস রয়েছে 4 ইঞ্চি চওড়া। হোবো ব্যাগটার বেস ছিল 5 ইঞ্চি চওড়া, মেটাল স্ট্যান্ড দেওয়া রয়েছে। এখানে ল্যাপটপ প্যাডিং দেখালাম। এখানে একটা কম্পার্টমেন্ট, এই যে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এই একটা পকেট, এই একটা পকেট। এটা মোবাইল পকেট, এটা কিন্তু ছোট, এই পকেটটা কিন্তু ছোট কারণ এটা মোবাইল পকেট। এই যে এটা হচ্ছে মোবাইল পকেট, আর এই পকেটটা বড়, ঠিক আছে? আর এই জিপটা তো আরো বড়, ঠিক আছে? প্রাইস এটা 3000, প্রাইস থাকছে 3000। কালার কম্বিনেশন জাস্ট ভীষণ সুন্দর। অপরূপাদি আজকে পিচ কালার কাফতান পরে ভিডিও করেছিলে, মিক্স ড্রেসের, ওই ড্রেসটা অ্যাভেলেবেল? পিচ কালার কাফতান পরে ভিডিও করেছিলে মিক্স ব্যাগের পিচ, হ্যাঁ 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 অ্যাভেলেবেল 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 অপরূপাদি অ্যাভেলেবেল, ওটা অ্যাভেলেবেল। পিচ কালার ছিল না অরেঞ্জ কালার ছিল, ওটা পিচ নয় কিন্তু অরেঞ্জ কালার, একবার চেক করে নিও ভিডিওটা, অ্যাভেলেবেল ওটা, ঠিক আছে? ওটা কিন্তু অরেঞ্জ কালার, হ্যাঁ ওটা ছবিতে ভিডিওতে একটু পিচ টাইপ লাগছে, পিচ নয় ওটা অরেঞ্জ কালার, সুন্দর মিষ্টি অরেঞ্জ কালার, ওটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে চলো, আচ্ছা আমি এখন যেটা পরে আছি সেটাও অ্যাভেলেবেল। এটা একটা বাগরু ফেব্রিকে রয়েছে, রাজস্থানি ব্লক ফেব্রিক, কটনে, ওয়ান পিস ড্রেস। ঠিক আছে, এবার এটার কালার অপশনস গুলো আমি দেখাবো ঝটপট। স্লিং কাম ব্যাকপ্যাক স্টকে আছে, হ্যাঁ স্লিং কাম ব্যাকপ্যাক স্টকে আছে, স্লিং কাম ব্যাকপ্যাক স্টকে আছে। আগের দিনের লাইভে দেখিয়েছিলাম বলে আজকের লাইভে আর সেম জিনিস রিপিট করলাম না, স্টকে আছে। স্লিং কাম ব্যাকপ্যাকও স্টকে আছে, নর্মাল ব্যাকপ্যাকও স্টকে আছে। 3000 ইজ দ্য প্রাইস। ওকে, কালার কম্বিনেশন জাস্ট দুর্দান্ত। আচ্ছা, এই হচ্ছে স্লিং। এবার স্লিং লাগানোর জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। জিপটা লাগানো আছে ব্যাগের, এই যে জিপের এইখানে একটা ডি রয়েছে, এখানে স্লিং লাগানো যাবে, আর অপোজিটে এইখানে একটা ডি রয়েছে, এখানে স্লিং লাগানো যাবে। ক্রিস ক্রসে ডি রয়েছে। দিস ইজ দ্য স্লিং। ওকে, this is the sling. Price will be 3000. Price will be 3000. বাকি কালার অপশনসটা দেখিয়ে দিচ্ছি, সব ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল। হ্যাঁ, ওই যে বললাম 3000, বাট জেনারেলি ইনস্টলমেন্ট সিস্টেম হচ্ছে নাও 50% দিয়ে বুক করে বাকি 50% পরের মাসে দিতে হবে। বাট কেউ যদি মনে করেন যে না আমি 50% দিতে চাইছি না, আমি এই মুহূর্তে 1000 টাকা দিয়ে বুক করে রাখবো, তারা 1000 টাকা দিয়ে বুক করে রাখবেন, বাট বাকি 2000 প্লাস শিপিং যেটা পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে পে করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলুন, এই হচ্ছে নেক্সট হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। এটা তো চিরাচরিত একটা কম্বিনেশন। ওকে, এটা নিয়ে স্পেশাল কিছু ডেসক্রাইব করার নেই। হোয়াইটটা একটু ক্রিমি হোয়াইট, হোয়াইটটা কিন্তু একদম সেই মিল্কি হোয়াইট, যেটা দুধের যে সাদা রংটা, একদম দুধের যে রংটা হয়, দুধের রং কিন্তু একদম সেই ফিট সাদা হয় না, ক্রিমি যে একটা সাদা রং হয়, মিল্কি হোয়াইট। এটা কিন্তু মিল্কি হোয়াইট কালার উইথ ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। 3000। 20 ইঞ্চি চওড়া রয়েছে ব্যাগটা, 20 ইঞ্চি চওড়া। ঠিক আছে, সরালাম। আচ্ছা, ফ্রন্ট ব্যাক, এটার ব্যাকে কোনো জিপ নেই কিন্তু, হ্যাঁ ফ্রন্ট অ্যান্ড ব্যাক। স্লিং ভেতরে আছে, ব্ল্যাক কালারেরই স্লিং দেওয়া রয়েছে। এটা লাস্ট ওয়ান, দিস কালার। এই কালার কম্বিনেশনটা দেখুন, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক, ব্রাউনের সঙ্গে। এটা কিন্তু এই মিল্ক চকলেটের যে কালারটা হয় না, একটা ডার্ক চকলেটের কালার হয়, একটা মিল্ক চকলেটের কালার হয়। এটা হচ্ছে মিল্ক চকলেটের যে কালারটা হয়, ওই মিল্ক চকলেটের কালার উইথ ব্ল্যাক। মিল্ক চকলেটের কালারের সঙ্গে ব্ল্যাকটা, ডার্ক চকলেট কালারটা শুরুতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে মিল্ক চকলেটের কালার। কি দারুণ কালারটা। কালার কম্বিনেশন গুলো আমরা যখন কাজ করি তখন কি হয়, আমরা বেসিক্যালি লেদারটা ফেলে ফেলে, মানে ধরুন এই কালারের পুরো বড় একটা লেদার শিট, এই কালারের বড় একটা লেদার শিট, লেদার তো শিট ওয়াইজ আসে, এরকম পুরো শিট টাইপের আসে, মানে
যেরকম থান কাপড় হয় না ওরকম ভাবে লেদারের শিটগুলো আসে, সেইগুলো ফেলে ফেলে দেখতে হয়। এবার ফেলে ফেলে যখন চেক করি তখন এরকম ভাবে এরকম আউটপুট আসবে কিনা বোঝা যায় না, একটা আইডিয়া করে কাজটা করতে হয়। এখন তো এআই এর যুগ, এখন দুটো কালার ফেলে ব্যাগের রাফ স্কেচ ফেলে এখন সুন্দর করে এআই কে বলে করে দেওয়া যায়, এখন তো খুব ইজি হয়ে গেছে। বাট বছর 2-3 আগেও যখন কাজগুলো হতো কিন্তু সেম আউটপুট আসতো, এত সুন্দর আইডিয়া করে কাজগুলো করা হতো, বাট যেটা বেরোতো এত সুন্দর। এই ব্যাগের 3টে কালার কম্বিনেশনই যেরকম ভীষণ সুন্দর। এই কালারটা ফার্স্টে যে কালারটা দেখালাম খুব আনকমন কালার, ভীষণ আনকমন কালার কম্বিনেশন, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু এভরিওয়ান যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকলেন, আমাদের সাথে লাইভটা এনজয় করলেন আশা করছি। আর আগামীকাল ড্রেসের লাইভ উইদাউট এনি কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ হবে না, আগামীকাল ড্রেসের লাইভ হবে। আগামীকাল কি কি থাকবে আমি একটু বলে দিই। মোডাল থাকবে, মোডাল আজরাক থাকবে, মোডাল শিবরি থাকবে, কটন থাকবে, তার সাথে অল্প কিছু কটন আগের দিন দেখিয়েছিলাম, কিছু লেফট স্টক রয়েছে সেটা থাকবে, দেখিয়ে দেবো, ঠিক আছে? বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার ঠিক আগামীকাল পোশাক লাইভে এপিসোড। গুড নাইট।